সবাই দ্রুত জয়েন করো সবাই। লাইভ কিছু ঠিক আছে। জয়েন করো জয়েন ফার্স্ট। তারপর জয়েন ফার্স্ট। দেখো মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করে দাও, আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক শেয়ার করে দাও। যারা আসছো, সুরভি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্রুপে লিঙ্ক শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গাতেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দাও, লিঙ্ক শেয়ার করে দাও। যারা আসছো লিঙ্ক শেয়ার করে দাও। ইংলিশ ফ্রি ক্লাস, একটু লিঙ্ক শেয়ার করে দাও ফার্স্ট। দুইজন আসছো, যারা আসছো একটু লিঙ্কটা শেয়ার করে দাও। মায়েশা খন্দকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু সময় নিচ্ছি, লিঙ্ক শেয়ার করে দিয়ে দাও। আচ্ছা, লিঙ্ক শেয়ার করো, সবকিছু ক্লিয়ার। দ্রুত জয়েন করো সবাই, দ্রুত সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। শেয়ার করো। দেখো, আশা করি অনেকে চলে এসছো। আচ্ছা, দেখা যাক। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও ফার্স্ট। আমরা আজকে ক্লাস খুব তাড়াতাড়ি শেষ করব। হ্যাঁ, আজকে গুরুত্বপূর্ণ পড়া বলবো আমরা। সবকিছু ক্লিয়ার বলো, সবকিছু ক্লিয়ার। অলোকে সাউন্ড ক্লিয়ার, তারপর সবকিছু দেখা যায় ক্লিয়ারলি বলো। দেখা যায় না বলো? দেখা তো যায়। সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা, সবাই দ্রুত জয়েন করো। আচ্ছা, কয়জন এসছে একটু বলো তো, আমার এখানে দেখা যায় না। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সোহামণি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরভি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ইসলাম, আচ্ছা জাহিদ ইসলাম, আচ্ছা একটু মেনশন করো ফার্স্ট, মেনশন করো। আমরা আজকে কি তাড়াতাড়ি শুরু করবো? হ্যাঁ, দেখো আজকে কি সুখবর আছে, সুখবর একটাবার বলছি। আচ্ছা, আজকে একটু টিভিটা টেনা লাগছে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, চালানো যাবে। দেখো, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার বলো। ক্লিয়ার না? ডান। শেয়ার করো ফার্স্ট, শেয়ার করে ডান করো। শেয়ার করে কি ডান লেখো। দেখো, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাও আমাদের ফার্স্ট। আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দাও, আমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিই। আচ্ছা, জয়েন করো। এটি আমাদের গ্রুপ।
দেখো সবাই দ্রুত জয়েন করো। কজন আসছে একটু কমেন্টে বলো তো, কমেন্টে বলো দেখি, কমেন্ট পড়ি একটু, কমেন্ট পড়ি দেখি, কমেন্ট পড়ি, কমেন্ট পড়ি একটু। 8 জন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সবাই একটু জয়েন করে দাও। আচ্ছা, শেয়ার করা ডান না সবার? শেয়ার করা ডান না? হ্যাঁ, সিয়াম ডান, নাড়ু ডান। আচ্ছা ঠিক আছে, আজকে পড়া শুরু করবো। দেখো দেখো পড়া শুরু করি আমরা তাহলে। দেখো আচ্ছা, দেখো আগের দিন কি পড়েছিলাম মনে আছে কারো? দেখি আগের দিন কি পড়েছিলাম, আগের দিন কি পড়েছিলাম দেখি, মনে আছে কি কারো? কমেন্ট করো তো দেখি মনে আছে কিনা। আর রিয়াক্ট দান করো, লাভ রিয়াক্ট দাও সবাই, লাভ রিয়াক্ট দাও। রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম, রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম। দেখো আগের দিন কি পড়েছিলাম মনে আছে সবার? দেখি কার কার মনে আছে। দেখো আমরা কি কিওয়ার্ড সহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছি, ঠিক আছে? তো মোটামুটি কি আমাদের, মোটামুটি আমাদের 3টা কিওয়ার্ড শেখা হয়ে গেছে, আর 3টে শিখতে হবে। কিওয়ার্ডের মধ্যে থেকে প্রায় কি 6টা কোশ্চেন আছে। কি বলেছিলাম যে সাধারণত 3 টাইপের প্রশ্ন আছে, আর ইদানিং কি আর একটা টাইপ এক্সট্রা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে কি অর্থ অনুযায়ী। তো আমরা কি টাইপ 1 শিখছি। তো টাইপ 1 এর মধ্যে কি আমাদের 3টে কিওয়ার্ড শেখা হয়ে গেছে, আর 3টে শিখলে কি আমাদের শেষ। তারপর কি আমরা টাইপ 2 শিখবো, টাইপ 2 3 কি একদিনই হয়ে যাবে আমার জানার মতে। আর তারপর করবো কি আমরা প্র্যাকটিস, ঠিক আছে? তো দেখো, তো বিষয় হচ্ছে যে আশা করি সব ক্লিয়ার, আশা করি সব ক্লিয়ার। কালকে ক্লাস করতে পারে না জিহাদ, কালকে ক্লাস করোনি? কালকে তো একটা হেভি টেকনিক শিখেছি, সিম্পল কমপ্লেক্স কমন সমাধান করার একটা টেকনিক বলে দিয়েছিলাম কালকে, তুমি না করলে বুঝতে পারবে না। দেখো তো কয়জন আসছে একটু বলো তো, আমার এখানে দেখা যায় না, বুঝছো যে কয়জন আসছে? প্রায় আচ্ছা 7 জন আছে, আচ্ছা সমস্যা নেই, জয়েন হয়ে যাবে সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জাকির, জাকির দেখছি রেগুলার স্টুডেন্ট হয়ে গেল আমার। আচ্ছা দেখো, দেখো সবাই একটু মেনশন করে দাও, সবাই একটু মেনশন করো বন্ধুদেরকে। আচ্ছা, রিচ হতে লেগেছে, আচ্ছা সবাই আসবে এখন। দেখো আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে না পোস্ট? গ্রুপে শেয়ার করা হয়েছে না? গ্রুপে শেয়ার করা হয়েছে না? আমি আশা করছি করা হয়েছে। দেখো দেখো গ্রুপে শেয়ার করা হলে অবশ্যই কি স্টুডেন্ট চলে আসবে, একটু মানে রিচ হতে সময় লাগে প্রথমে। হ্যাঁ শেয়ার করা হয়েছে। দেখো তো আজকে কি আমরা পার্ট 3, মানে কি 3টা ক্লাস হয়ে গেছে প্রায়, বলেছিলাম কি 5টা ক্লাস নিবো, কিন্তু কি 3টা ক্লাস হয়ে গেছে। আর পরে 2টা ক্লাসে কি আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো যে আমরা যতটুকু শিখেছি, আমরা যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে বলো তো বেসিক ক্লিয়ার হয়েছে কিনা? বেসিক কি ক্লিয়ার হয়েছে? মানে আমি যে কয়টা শিখে আছি পারবা কিনা বলো? আমরা যে 3টে নিয়ম শিখিনি, পারবে না তোমরা? বলো বলো, পারবে না? কোথায় ভুল হয় জানো না তোমরা? আমি তো বলে দিচ্ছি এই জায়গাতে ভুল হবে, ওই জায়গাতে ভুল হয়নি। দেখো তো বিষয় হয়েছে যে যতটুকু শিখানো হয়েছে কে কে পারবা দেখি, আর কে কে পারবা না এটা বলো দেখি। যতটুকু শিখানো হয়েছে কে কে পারবা, আর কে কে পারবা না এটা দেখি। আচ্ছা দেখি কমেন্ট করো তো একটু। হালিমা পারবা, এই তো দেখ হালিমা পারবে। আর কেউ? সহমনি পারবে, হ্যাঁ তো ভালো লাগছে, বলো। হ্যাঁ রেদম পারবে, এই তো সাবাস, দেখ পারবি। হ্যাঁ আজকে কি আরো 3টে শিখাবো, এরপর কি হবে কি অর্ডারের মধ্যে থেকে যেরকমই দেখ পারবি। তারপর কি আর 2টা টাইপ বাকি আছে না, ওই 2টা টাইপ গুলিয়া শরবত করে খাইয়ে দেবো, খালি তোকে খাইতে হবে। হ্যাঁ দেখ নাড়ু, হ্যাঁ ইরা পারবো, আচ্ছা ঠিক আছে, পারলেই ভালো, পারলে আমার খুব ভালো লাগে। একটু কমেন্ট করলে কিংবা আমার কাছে কেউ কোনো প্রশ্ন করলে আমার খুব ভালো লাগে। দেখো প্রশ্ন করবি বেশি বেশি, ভালো জানতে পারবি। শরীর পারবো, সিয়াম পারবো, সিয়াম তুই তো পারবি, এটা জানা কথা। দেখ হইলো। দেখো তো আমরা কি পড়ায় ঢুকবো। তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম, আমরা কি আগের দিন একটা জিনিস পড়েছিলাম না? ওই তো কি একটা মানে ইন্টারচেঞ্জ শিখেছিলাম, মনে আছে না সবার? ওই ইন্টারচেঞ্জ মনে আছে না? কালকে আমরা ইন্টারচেঞ্জ পড়লাম, মনে আছে না? দেখি কার কার মনে নাই ইন্টারচেঞ্জ। কালকে আমরা ইন্টারচেঞ্জ শিখলাম না? দেখো আজকে কি একটু আলোচনা করবো ওটাও, কারণ কি অনেকে মানে ভুলে যেতে পারে। আচ্ছা আচ্ছা সবাই ভাবো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ পারার জন্য। হ্যাঁ আর এটা কি আমার সার্থকতা যে তোমরা পারবা। দেখো আগের থেকে ভালো পারবা কিনা তাই বলো, আগে যেরকম পারতা এখন ভালো পারবা কিনা এটাই বলো। তার মানে আগের থেকে ভালো, এই সুরভি পারবি, আচ্ছা ঠিক আছে, পারবি তো না? আগের থেকে ভালো পারবি, অবশ্যই পারতেই হবে, আমি ওভাবে করে পড়াইছি। হ্যাঁ দেখ আচ্ছা ঠিক আছে, আজকে হয়তো রিচ কম একটু পেজে, আজ পোস্ট কম করেছি ওই জন্য। আচ্ছা ঠিক হয়ে যাবে এটা। দেখো পারবো পারবো, হ্যাঁ পারবো, একটু কম পারবো। কম কেন পারবি রে নাডু, কম কেন পারবি? আগের থেকে ভালো পারবি কিনা তাই বল, মানে বেটার কিনা তাই বল। শেখ রবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ রবি। আচ্ছা
সাউন্ড তো ক্লিয়ার, ডিলে নাই, তাই না? আজকে একটু নেটের সমস্যা ছিল, তবে কি আশা করি সেরকম প্রবলেম হবে না। দেখো, তো আমরা কি পড়ায় ঢুকবো, তো তার আগে আমরা আগের দিন যেটা পড়েছিলাম যে আমাদের শর্ত ইন্টারচেঞ্জ, ওইটা দেখি কার মনে আছে। হ্যাঁ, প্রশ্ন করব। দেখো, বিষয় হয়েছে যে আমরা আগের দিন কি পড়েছিলাম বলতো, যে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য শর্ত শিখেছিলাম আমরা, যাদের মধ্যে কি কি জিনিস চেঞ্জ করতে হবে। দেখি সবার কাছে প্রশ্ন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিংবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসলে কি কি চেঞ্জ করা লাগবে দেখি। আমি তো বলে দিলাম। আচ্ছা, এটা যেহেতু বলে দিলাম, এটা প্রশ্ন করি যে বলো, সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড আসার সময় কি কি চেঞ্জ করা লাগে বলো। সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড আসার সময় কি কি চেঞ্জ করা লাগে বলো। উইদাউট কিওয়ার্ড শিখিয়ে দেবো, কিওয়ার্ড ছাড়াও শিখিয়ে দেবো, কিওয়ার্ড ছাড়াটা আরো সহজ। দেখো, দেখি বলো বলো, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড আসতে গেলে কি কি চেঞ্জ করা লাগে দেখি, একটু কমেন্ট করো তো। সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড আসতে গেলে কি কি চেঞ্জ করা লাগে, সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড আসতে গেলে কি কি চেঞ্জ করা লাগে দেখি, ঠিক আছে পারো? হ্যাঁ, দেখো যেটা লাগবে ওটা করে দিয়েছি আমি। আগেরটা তো আলোচনা করলে অবস্থা সময় নষ্ট হবে, তুমি ক্লাসটা দেখে নাও, অনেক সুন্দর করে বোঝানো হয়েছে, বুঝছো? মানে অনেক সুন্দর, তুমি দেখলে বুঝতে পারবা যে অন্য জায়গাতে কিভাবে পড়েছো আর আমি কিভাবে করে বোঝালাম। কে এস ভি এই সমানি সুন্দর। দেখো, ফার্স্টে চেঞ্জ করতে হবে কি কিওয়ার্ড, তারপর কি সাবজেক্ট, তারপর কি ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এখানে কি সাবজেক্ট থাকলে ভালো, না থাকলে কি আমরা নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, দেখো, তারপর কি আমরা কিওয়ার্ড পড়েছিলাম না? তারপর দেখো, এবার সবার কাছে প্রশ্ন, বল যদি কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আমরা সিম্পল যায় তাহলে কি কি চেঞ্জ করা লাগবে। এই তো রেদন বলে দিয়েছে সুন্দর, যে ফার্স্টে কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপর কি সাবজেক্টকে কি কাটিয়ে দিতে হবে, ভার্ব চেঞ্জ করতে হবে। দেখো, তারপর বলেছিলাম কি আমরা, যেখানে আমরা কিওয়ার্ডই কেন চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ না করে আমরা কেন কিওয়ার্ড চেঞ্জ করবো, এটাও কি কারণ বলেছিলাম। যে নর্মালি আমরা সংজ্ঞা জানি কি, যে আমাদের কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থাকে, মানে দুটোতে কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থাকে, খালি পার্থক্য একটাই কি, যে যদি কি ওই মাঝখানে মানে দুটাই ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, তাহলে হবে কি কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট হলে হবে কি কম্পাউন্ড। এজন্য কি খালি এখানে কিওয়ার্ডটা চেঞ্জ হবে, আর কিছু না। হ্যাঁ, দেখো, আচ্ছা, তারপর দেখো যে এখানে দেখো যে আমরা এরকম কেন করবো। বিষয় হয়েছে যে আমরা জানি যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি আমাদের ডাবল ক্লজ থাকে, এখানে থাকে কি আমাদের একটা ফ্রেজ একটা ক্লজ। আমরা করবো কি এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করবো, এই জন্য কি আমাদের এই প্রসেসটা। আর এখানে কি আমরা এই প্রসেসটা কেন করবো, এই প্রসেসের মানে কি আমাদের ফ্রেজ বানানো, মানে এখানে কি আমাদের ডাবল ক্লজ আছে না, একটাকে আমরা কি বানাবো, ফ্রেজ বানাবো। তো এটা ছিল কি আমাদের শর্ত। হ্যাঁ, এটা ছিল কি আমাদের শর্ত। এখন দেখো এখানে ভার্বের সাথে আইএনজি করার কারণ কি, বিষয় হচ্ছে যে ভার্বটাকে নন ফাইনাইট বানানো। কারণটা কি আমাদের, ভার্বটাকে নন ফাইনাইট বানানো, এটা হচ্ছে কি আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, দেখো আজ কি স্টুডেন্ট কম কেন রে, স্টুডেন্ট তো 20-25 জন হওয়ার কথা লাইভে, আজ কম কেন, সব জানা নাকি, নাকি শেয়ার কম হয়েছে? একটু শেয়ার করতো, লেট করে আসলে কিন্তু বুঝতে পারবেন, আমি কিন্তু আগের দিনের পড়াশোনা আলোচনা করছি। স্টুডেন্ট কিন্তু 20-25 জন হওয়ার কথা, এখনো কম আছে অনেক। একটু শেয়ার দাও, অথবা মেনশন করে দাও সবাইকে, এটাই সব থেকে বেশি ভালো বুদ্ধি। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দিয়েছো কি কেউ, দেখো তো দিয়েছো কিনা, একটু শেয়ার করে দাও, দেখো একটু শেয়ার করে দাও। আমরা পড়ায় ঢুকবো আজকের পড়ায়, কিন্তু একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তো কিন্তু যারা পরে এসে বুঝতে পারবে না, তখন আমার নিজেরই খারাপ লাগবে, ডাবল খাটনি। আচ্ছা, শেয়ার মাত্র 3টা রে ভাই, অন্যদিন 55টা শেয়ার হয়ে যায়, আজ মাত্র 3টা শেয়ার, এটা খুবই লজ্জাজনক বিষয় রে ভাই। একটু শেয়ার করে দাও দেখি, আমি একটু করি শেয়ার। কারো কি গ্রুপ নাই, গ্রুপ কি নাই কারো, গ্রুপে শেয়ার করে গিয়ে দিই, যাদের গ্রুপ আছে একটু গ্রুপে শেয়ার করে গিয়ে দিই, অথবা আশেপাশে গ্রুপ থাকলে শেয়ার করে দে ভাই, শেয়ার করে দাও বাচ্চারা, শেয়ার করে দাও, তোমাদের ভালোর জন্যই বলছি, শেয়ার করে দাও। আরো 5 জন ক্লাস করবে, আরো 5 জন শিখবে, তাই না? তুমি একা একা কেন শিখবে বলো তো। ইংলিশ সেকেন্ড, একটু শেয়ার করে দাও ভাই, আর একটু শেয়ার করে দাও, অথবা তোমার বন্ধুদেরকে মেনশন করো। আর রিয়াক্ট এত কম কেন রে ভাই, একটু রিয়াক্ট করে দে। দেখো আজকের ক্লাসের ডিউরেশন কম হবে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে, আর স্টুডেন্ট বেশি হলে কি হবে, ক্লাসের ডিউরেশন বেশি হবে। প্রায় 2200 জন মতো ক্লাস দেখে, হ্যাঁ ধরলাম কি 1500 জন মতো কি ক্লাস করে রেকর্ডেড, কিন্তু লাইভ ক্লাসের মতো কি মজা আছে? রেকর্ড ক্লাসে সেরকম মজা নাই, লাইভে যেরকম মজা, তো কমেন্ট পড়বো, তোরা কমেন্ট করবি, আমি বলবো, মজা পাবি, এটা একটা আলাদা বিষয় না। দেখ একটু শেয়ার করে দে, একটু শেয়ার করে দে ফার্স্ট। আচ্ছা, দেখো আমরা পড়ায় আসি। দেখো, তো এটা গেল আমাদের। তো এখন দেখো, এটা ছিল কি আমাদের আগের পড়া, আমাকে কি এটা মনে রাখতেই হবে, এটা মনে রাখতেই হবে। আচ্ছা, আমাদের কমিউনিটি ছিল একটা, বুঝছো, কমিউনিটি গ্রুপ, ওটা তো শেয়ার করে দিও। দেখো, তাহলে কি এটা আমাকে মনে রাখতেই হবে, এটা আমাকে মনে রাখতেই হবে। হ্যাঁ, দেখো, তো বিষয় হচ্ছে যে এখন কি আমরা আজকের পড়াতে আসবো। তো শর্তটা কি আমরা উপরে এক কোণে রেখে দিই, ঠিক আছে, শর্তটা কি আমরা উপরে এক কোণে রেখে দিই। দেখো তাহলে এতটুকু ক্লিয়ার। দেখো, এটা কিন্তু আগের দিনের পড়া, হ্যাঁ এখন কি দরকার নাই। এখন দেখো এটা কি এই জায়গায় ছোট্ট করে লিখে দিলাম, যাতে কি আমরা ভুলে না যাই।
কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে চেঞ্জ খালে কি হবে, কি অড হবে, এখানে কি কে এস ভি, তারপর এখানে হবে কি যে কে কে এস কাটা ভার্বের সাথে আইএনজি। এটা গেল কি আমাদের শর্ত। হ্যাঁ দেখো এখন আমাদের অল্প করে লিখে রাখলাম। এখন দেখো আজকে আমরা আমাদের নতুন পড়াতে আসি। হ্যাঁ দেখো আর ওয়েট করবো না, আমরা কি পড়ায় ফিরে আসি। আগের দিন 3টা কিওয়ার্ড পড়েছিলাম না, আজকে কি আমাদের 4 নাম্বার কিওয়ার্ড। যারা নোট করছিলা পর থেকে নোট করো, অবশ্যই নোট করলে কি ভালো কিছু আশা করা যাবে। হ্যাঁ দেখো আজকে কি আমাদের 4 নাম্বার ক্লাস, মানে কি 4 নাম্বার না 4 নাম্বার কিওয়ার্ড। হ্যাঁ দেখো তো এখন দেখো আজকে আমাদের 4 নাম্বার কিওয়ার্ডটা কি। দেখো প্রথমে কি আছে, অ্যাডসিন হোয়েন আছে। কি আছে, অ্যাডসিন হোয়েন আছে। তো বিষয় হয়েছে কি বলেছিলাম যে কোনো টাইপের সেন্টেন্সকে চেঞ্জ করতে গেলে প্রথমে কি আমাকে সেন্টেন্সটা চিনতে হবে। সেন্টেন্স আমরা দুই ভাবে চিনতে পারি, একটা কিওয়ার্ড দেখে চিনতে পারি, একটা কয়টা ভার্ব আছে এটা দেখে চিনতে পারি। হ্যাঁ দেখো যদি কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব কি ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে, ফ্যান ভয়েস মনে আছে না ফ্যান ভয়েস, তাহলে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি কি ডাবল ইজ অথবা কি অন্য সকল কি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা হবে কি আমাদের কি হবে, সেটা হবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো যে এখন আমরা বুঝি বিষয় হয়েছে যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের অ্যাডসিন হোয়েন থাকে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের অ্যাডসিন হোয়েন থাকে, তাহলে সিম্পল করার সময় করবো কি আমরা ভার্বের সাথে আইএনজি। সিম্পল করার সময় করবো কি আমরা ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু সরাসরি ভার্বের সাথে আইএনজি, এখানে কিন্তু আলাদা কোনো কিওয়ার্ড নাই। মানে ইফের ক্ষেত্রে যেরকম কি ছিল আমাদের, ইফের ক্ষেত্রে কি ছিল বলো, কি ছিল ইফের ক্ষেত্রে, ইফের ক্ষেত্রে কি বাই প্লাস কি ছিল না ভার্বের সাথে আইএনজি ছিল, তারপর ই প্লাস নেগেটিভের ক্ষেত্রে কি ছিল উইদাউট প্লাস কি ভার্বের সাথে আইএনজি ছিল। কিন্তু এখানে দেখো যে কি সরাসরি ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ আর কম্পাউন্ড হবে কি আমাদের অ্যান্ড, কম্পাউন্ড হবে কি আমাদের অ্যান্ড, কম্পাউন্ড হবে কি আমাদের অ্যান্ড। আজকেও কিন্তু একটা সমস্যা দেখিয়ে দেবো যে সমস্যা সমাধান করবা কি ভালো করে। হ্যাঁ আজকেও সমস্যা সমাধান করে দেবো। দেখো বিষয় হচ্ছে যে বুঝো। হ্যাঁ কি বললাম যে যদি কোনো সেন্টেন্সে আমাদের অ্যাডসিন হোয়েন থাকে, যদি কোনো সেন্টেন্সে আমাদের অ্যাডসিন হোয়েন থাকে, তাহলে যদি আমি ওই অ্যাডসিন হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে চাই, তাহলে আমাকে কম্পাউন্ডে কি করতে হবে, অ্যান্ড লাগাতে হবে। অ্যান্ড আমরা লাগাবো কোথায়, কমার জায়গাতে। অ্যান্ড কোথায় লাগাবো, কমার জায়গাতে। হ্যাঁ এবার দেখো এই সেন্টেন্সকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে করবো কি আমরা ভার্বের সাথে আইএনজি করবো, তাই না, কি করবো ভার্বের সাথে আইএনজি করবো। সেম ভাবে আমি বলতে পারি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে করবো কি অ্যাডসিন হোয়েন করবো। এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হলো, কোনো বাধ্যবাধকতা নাই যে এটাই করতে হবে। হ্যাঁ তারপর দেখো যদি আমি কম্পাউন্ড করি তাহলে কি করবো, অ্যান্ড করবো, তাই না। দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেখো কিওয়ার্ড সবার মাথায় ঢুকলো, কিওয়ার্ড মাথায় ঢুকলো, বলো কিওয়ার্ড মাথায় ঢুকলো কিনা বলো দেখি, কিওয়ার্ড সবার মাথায় ঢুকলো কিনা কমেন্ট করো। কিওয়ার্ড মাথায় ঢুকেছে, কিওয়ার্ড সবার মাথায় ঢুকেছে বলো। কিওয়ার্ড ক্লিয়ার, কিওয়ার্ড ক্লিয়ার নাকি আরেকবার বলবো বলো, কিওয়ার্ড ক্লিয়ার না সবার, আশা করি কিওয়ার্ড ক্লিয়ার। কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো কিওয়ার্ড ক্লিয়ার কিনা বলো। জি স্যার সুরভি ক্লিয়ার, নাড়ু ক্লিয়ার। আচ্ছা আর সবার সহমনি ক্লিয়ার, সুন্দর। সিয়াম বলছে হোয়েন অ্যাডসিনের ব্যবহার, হোয়েন অ্যাডসিন আর মানে কি অ্যাডসিন হোয়েনের ব্যবহার আলাদাভাবে শেখার দরকার নাই, যে কোনো একটা দিলেই হলো। হ্যাঁ অত কোনো ধরা বোঝা না যে এটা দিতে হবে। দেখো তাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার না সবার, আমরা এখন প্র্যাকটিসে যাই। ঠিক আছে আমরা এখন প্র্যাকটিসে যাই। কি বললাম লাস্টে বেলা কিন্তু একটা হেভি জিনিস শেখাবো, লাস্টে বেলা হেভি জিনিস শেখাবো। হ্যাঁ আমি বলছি কি শেখাবো, ক্লাসে থাকতে হবে। আর কি আজকে একটু স্টুডেন্ট কম আছে, সমস্যা নাই, যারা আছো তারা কি ভালো মতো শিখবা, যারা নাই তারা কি বাদ। দেখো তো হইলো। দেখো তো বিষয় হচ্ছে যে আমরা তো প্র্যাকটিসে যাই, সবার কিওয়ার্ড মাথায় থাকলো। দেখো প্র্যাকটিসে যাই, প্র্যাকটিসে যাই। প্রথমত সবাই কমেন্ট করো যে কোনটা কোন সেন্টেন্স, 1 নাম্বার কোন সেন্টেন্স, 2 নাম্বার কোন সেন্টেন্স, 3 নাম্বার কোন সেন্টেন্স, 4 নাম্বার কোন সেন্টেন্স। দেখি কমেন্ট করো একটু দেখি কে কে চিনতে পারছো। প্রথম শব্দ কি আমাদের সেন্টেন্স চিনতে হবে না, তো দেখো এখানে কে কে চিনতে পারছো দেখি। 1 নাম্বার কোন সেন্টেন্স, 2 নাম্বার কোন সেন্টেন্স, 3 নাম্বার কোন সেন্টেন্স, 4 নাম্বার কোন সেন্টেন্স। একটু সবাই কমেন্ট করো দেখি। কমেন্ট করবো এবার আমি কমেন্ট করবো, এবার আমি কমেন্ট করবো, এবার আমি কমেন্ট করবো দেখি, কমেন্ট করবো এবার দেখি কোনটা কোন সেন্টেন্স কে কে বলতে পারো, কোনটা কোন সেন্টেন্স কে কে বলতে পারো দেখি, কোনটা কোন সেন্টেন্স কে কে বলতে পারো দেখি, ফার্স্ট কমেন্ট করো দেখি, কমেন্ট করো। 1 নম্বর সিম্পল সুরভি সঠিক উত্তর, সুরভি সঠিক উত্তর। তারপর দেখি আর কে কে বলতে পারে, আর কে কে বলতে পারে দেখি, আর কে কে বলতে পারে দেখি, আর কে কে বলতে পারে দেখি বাচ্চারা তাড়াতাড়ি করো। ওয়ালাইকুম আসসালাম তামান্না। 2 নাম্বার কমপ্লেক্স, সাবাস। সিয়াম 4টে উত্তরই সঠিক, সিয়ামের 4টে উত্তর সঠিক। এই সুরভি টাইপিং তাড়াতাড়ি করতে লেগে বানান ভুল করে দিয়েছিস। ঠিক আছে সুরভির উত্তর।
দেখ রেদওয়ান তোর উত্তর ঠিক আছে, মায়েশা খন্দকার তোর উত্তর ঠিক আছে, নাডু তোর উত্তর ঠিক আছে, দেখ সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, জিহাদ তোর উত্তর ঠিক আছে। দেখ তো বিষয় হয়েছে যে সেন্টেন্স চিনতে আমাদের কারো কোনো সমস্যা হবে না, আমি আশা করি, আমি আশা করি যে সেন্টেন্স চিনতে আমাদের কারো কোনো সমস্যা হবে না, সেন্টেন্স চিনতে আমাদের কারো কোনো সমস্যা হবে না, এটা আমি আশা করি। হ্যাঁ দেখো তো বিষয় হয়েছে যে চেঞ্জ করতে দিতে হলে, তাহলে চেঞ্জ করতে দিই। আচ্ছা এক নাম্বারটাকে কি বানাতে বলবো, এক নাম্বারটাকে কম্পাউন্ড বানাও দেখি, এক নাম্বার সেন্টেন্সটাকে কম্পাউন্ড বানাও, কে কে পারো দেখি, এক নাম্বার সেন্টেন্সটাকে কম্পাউন্ড বানাও। সেন্টেন্স চিনা সবার ঠিক আছে, সবার উত্তর ঠিক, এক নাম্বারটাকে কম্পাউন্ড বানাও দেখি, আমি তো করে দিব, এখন দেখি যে তোমরা কেমন পাচ্ছ। এক নাম্বারটাকে কম্পাউন্ড বানাতে কে কে পারো দেখি, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে কে কে পারো দেখি, দেখি একটু কমেন্ট পড়ি, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, কে কে পারো দেখি। এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে কে কে পারো দেখি ভাইয়ারা, ভাইয়ারা কমেন্ট করো, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, সময় খুব কম, দেখি কে কে পারো, কে কে পারো, কে কে পারো, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, কে কে পারো দেখি, কে কে পারো দেখি, কমেন্ট করো ফার্স্ট। রূপান্তর করো দেখি, আমি করে দিব, আমি করে দিব, আমি তো করে দিবই, একটু কমেন্ট করো দেখি কে কে পারো, কার কার উত্তর ঠিক হয়, এর ফার্স্ট কমেন্ট করো দেখি ভাইয়ারা। স্বপ্নের বালক আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, স্বপ্নের বালক। দেখো বললাম যে এক নাম্বারকে কম্পাউন্ড বানাতে হবে, দ্য পুলিশ অ্যান্ড দ্য পুলিশ, আচ্ছা দ্য পুলিশ অ্যান্ড দ্য পুলিশ রান অ্যাওয়ে, হি স দ্য পুলিশ অ্যান্ড প্লাস এক্সটেনশন, শিয়াম বলছে হি স দ্য পুলিশ। আচ্ছা দেখি, এই জিনিসটা যদি আমি চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ আচ্ছা এখানে মনে হয় আমার টাইপ মিস্টেক হয়েছে, দোয়েল গুড অন, আচ্ছা দোয়েল ধন্যবাদ। আচ্ছা একটু টাইপ মিস্টেক হয়েছে, আমি ডিলিট করে দিই, দাঁড়াও এখানে একটু ভুল হয়েছে, টাইপ মিস্টেক হয়েছে, আমি ডিলিট করে দিই, দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, টাইপ মিস্টেক হয়েছে হয়তো, এটা ডিলিট করে দিই আমি, এনেবল এডিটিং, এখানে একটা ভুল আছে, টাইপ মিস্টেক হয়েছে। আচ্ছা এখানে কি হতো আমাদের, দা ঠিক ঠিক রাখবে, আচ্ছা এবার ঠিক করে দিলাম, দেখো এবার ঠিক করে দিলাম, এবার ঠিক করে দিলাম, এবার ঠিক করে দিলাম, দেখো একটু টাইপ মিস্টেক হয়েছিল, ঠিক করে দিলাম, দেখো আচ্ছা এক নাম্বার কিন্তু টাইপ মিস্টেক হয়েছিল একটু, দেখো এবার ঠিক করে দিলাম, দেখো 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 আচ্ছা দেখো একটু টাইপ মিস্টেক হয়েছিল, টাইপ মিস্টেক হয়েছিল, আজকে কি খুব কম সময়ের মধ্যে স্লাইড বানাচ্ছি বুঝছো, ক্লাস শুরুর আগেই স্লাইড বানাচ্ছি আমি। দেখো তো বিষয় হয়েছে চেঞ্জ করি আমরা, হ্যাঁ শর্ত কি আমাদের চিনতে হবে, এটা কোন সেন্টেন্স আমাদের, এটা কি আমাদের একটা সিম্পল সেন্টেন্স না, চিনলাম কিভাবে করে, ভার্ব এর সাথে আইএনজি আছে, এখানে আমরা কি পড়লাম এক নাম্বার দেখো তো, যে ভার্ব এর সাথে আইএনজি থাকে না সিম্পল সেন্টেন্সে, তাহলে এখানে কি আমাদের ভার্ব এর সাথে আইএনজি আছে না, মানে কি আমাদের সিম্পল সেন্টেন্স। এখন দেখো তাছাড়া কিভাবে চিনতে পারি, এখানে কি একটা ফ্রেজ আছে, একটা ক্লজ আছে না, মানে কি এটা আমাদের সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স বানাই, সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স বানাই তাহলে কিভাবে করে বানাবো, কিভাবে করে বানাবো এটা প্রশ্ন। দেখো সিম্পল থেকে আমরা আসছি কোথায়, কমপ্লেক্সে, সিম্পল থেকে আসছি কোথায় আমরা, কমপ্লেক্সে। প্রথম শর্ত কি, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপরে শর্ত কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে শর্ত কি ভার্ব নিয়ে আসতে হবে, কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। তো জিনিসটা আমরা চেঞ্জ করি, জিনিসটা কি করি আমরা চেঞ্জ করি। তো এখন দেখো এই হালিমা সিউ হয় না রে ভাই, দেখ তুই বুঝতে পেরেছিস হ্যাঁ যে ভাইয়া কোন জায়গাতে ভুল ধরবে, তুই মানে চালাকিও করেছিস কিন্তু বানানটা ভুল করে দিয়েছিস হালিমা, দেখ হ্যাঁ সে একটু তো ঠিক আছে। দেখো তাহলে আমার থেকে ভালো তোমরাই পাচ্ছ, বিষয় হচ্ছে কি সিং আছে না, আমরা বলছি কি কমপ্লেক্স, তাহলে এখানে দেখো যে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড আমাদের কি ছিল, অ্যাজ ছিল, তারপরে দেখো সাবজেক্ট নিয়ে আসতে হবে না, সাবজেক্ট পাচ্ছি না, এই সাবজেক্টকে আমরা এখানে বসিয়ে দেবো, এখানে হবে কি আমাদের যে দ্য থিফ, THIEF থিফ, ঠিক আছে। তারপর দেখো যে সিইং আছে না, কি আছে আমাদের সিইং, এটা আছে কি আমাদের নন ফাইনাইট আকারে, এটা আছে কি আমাদের নন ফাইনাইট আকারে, করবো কি আমরা ফাইনাইট, তাহলে সিইং এর ফাইনাইট ফর্ম কি হয়, সি হয়, তাহলে এখানে নর্মালি হবে কি আমাদের সি, হবে না, কিন্তু সিটা হবে কি আমাদের টেন সমাজে, তো আমরা টেন সমাজে কিভাবে করে বসাবো, এখানে কি আমাদের র্যান আছে না, র্যান কি আমাদের ভিডু না, তাহলে এখানে আমাকে সি এর ভিডু ফর্ম কি বসাতে হবে, সব বসাতে হবে। তারপর কি আছে যে দা পুলিশ, পুলিশ লিখলাম, কমা যায় তো কমা দিলাম, কি দেবো যে দা থিফ কি র্যান অ্যাওয়ে, চেঞ্জ হলো, সবার উত্তর ঠিক, এটা সবার উত্তর ঠিক, হাততালি, সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, দেখো চেঞ্জটা হয়ে গেল।
এবার দেখো এই জিনিসকে যদি আমরা কম্পাউন্ড বানাই, এই জিনিসকে যদি আমরা কম্পাউন্ড বানাই কিভাবে করে বানাবো, এখানে দেখো কি আছে, অ্যাজ আছে না, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যাওয়ার নিয়ম কি, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে যদি অ্যাজ থাকে এখানে কি হবে দেখো তো, কম্পাউন্ড কি হবে, অ্যান্ড হবে না। তাহলে এখানে দেখো আমরা কি করবো, যাকে অ্যান্ড বানাবো, দেখো আমরা করবো কি, যে এই জায়গাতে করবো কি, কমা আছে যেখানে আমরা কি লাগিয়ে দেবো, অ্যান্ড লাগিয়ে দেবো। কি করে দেবো আমরা, অ্যান্ড লাগিয়ে দেবো। সুন্দর করে করবো কি ভাইয়া, যেখান থেকে কি অ্যাজটাকে কাটিয়ে দেবো, এখান থেকে কি আমরা অ্যাজটাকে কাটিয়ে দেবো, তারপর করবো কি সুন্দর করে কমা জায়গায় অ্যান্ড লাগিয়ে দেবো। আমাদের হয়ে গেল কি এটা, আমাদের হয়ে গেল এটা কম্পাউন্ড। কি হয়ে গেল আমাদের কম্পাউন্ড। সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, সবার উত্তর ঠিক, ধন্যবাদ। দেখ সবার উত্তর ঠিক, হাততালি সবার জন্য। এবার দেখো যে পরে যেটা আছে, পরে যেটা আছে চিন্তা হবে না, কি আছে, হ্যাঁ হোয়েন আছে না, হোয়েন থাকা মানে কোন সেন্টেন্স রে, কমপ্লেক্স না, এটা কি আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে এখন যদি আমরা কম্পাউন্ড করি কি করবো, হোয়েন আছে, হোয়েনটা বাদ দিয়ে দিব, হোয়েনের পরিবর্তে কমা যায় এখানে অ্যান্ড লাগিয়ে দিব, উত্তর হয়ে গেল। উত্তর হবে কি আমাদের, যে উই রিড গুড বুকস অ্যান্ড কি উই ডিসকভার নিউ ওয়ার্ডস, ওয়ার্ডস চেঞ্জ হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। আর এখন যদি আমরা সিম্পল করি তাহলে কিভাবে করবো ভাইয়া, দেখো কমপ্লেক্স থেকে সিম্পল যাওয়ার নিয়ম কি, কমপ্লেক্স থেকে সিম্পল যাওয়ার নিয়ম কি, নিচ থেকে ওপর না, ফার্স্টে কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে, ভার্ব আইএনজি করতে হবে। তাহলে এখন দেখো যেখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি ছিল, এই যে দেখতো কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল না, কি ছিল, সরাসরি ভার্ব আইএনজি ছিল। তাহলে এখানে কি কিওয়ার্ড কি আমাদের হোয়েন বাদ, সাবজেক্টের বাদ, সরাসরি কি ভার্ব আইএনজি। তাহলে রিডের আইএনজি ফর্ম কি হবে, রিডিং হবে, কি হবে, রিডিং হবে, রিডিং কি গুড বুকস, কমা দিয়ে এই জায়গাটুকু সুন্দর করে এখানে তুলে দেবো। কি হয়ে গেল এটা আমাদের, কি হয়ে গেল এটা আমাদের সিম্পল হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে পারোনি সবাই, সবাই বুঝতে পারোনি বলো, বুঝতে পারোনি সবাই কমেন্ট করো দেখি, দেখি কমেন্ট করো তো দেখি, কমেন্ট করো তো দেখি, সবাই বুঝতে পারছো কিনা দেখি, কমেন্ট করো। ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, বলো যে ভাই ক্লিয়ার, বুঝতে পারলে বলো ভাই ক্লিয়ার, না হলে আমি আবার করে দিচ্ছি। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দেখো আশা করি সবার ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, ক্লিয়ার, কমেন্ট করো সবাই। আর রিয়াক্ট দে, রেজন ক্লিয়ার, আর কাকার ক্লিয়ার দেখি। আজকে স্টুডেন্ট কম, অনেক ভালো লাগছে না, তোরা না যদি স্টুডেন্ট না আসিস ক্লাস নিয়ে বন্ধ করে দিব। সুন্দর, হালিমা উত্তর ঠিক আছে, হালিমা ক্লিয়ার, আর কেউ, সিয়াম ক্লিয়ার, মায়েশা জি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। মায়েশা মনে হয় নতুন নাকি, দেখো কে কে নতুন দেখি, আজকে কে কে জয়েন করলাম, পুরনো স্টুডেন্টরা কই সব, কে কে জয়েন করলে আজকে দেখি একটু, আজ নতুন কে কে দেখি একটু, চেহারাগুলো দেখি নতুনের, না তুই তো পুরনো, পুরনো হয়ে গেছে, দেখি নতুন কে কে আছে। ফাতেমা তুমি কি আগে ক্লাসগুলো করছো, দেখ আমাদের কয় নাম্বার ক্লাস, এটা 3টে বেসিক ক্লাস হয়ে গেছে, আর আজকে তো আমাদের 6 নাম্বার ক্লাস, দেখতে দেখতে কি 6টা ক্লাস হয়ে গেল আমাদের। হ্যাঁ দেখি আজকে নতুন কে আছে, কিংবা কালকে নতুন কে ছিল দেখি, দেখো। আচ্ছা যাই হোক, সবাই এখন নতুন, দেখো। তো এখন দেখো তাহলে এটা ক্লিয়ার। এর পরেরটা দেখো, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স না, চিনলাম কিভাবে ভাইয়া, এখানে আজ আছে, কম্পাউন্ড কিভাবে করে বানাবো, আজ বাদ দিয়ে দেবো, বাদ দিলাম, কমা যেখানে আন লাগিয়ে দেবো, কি হয়ে গেলো আমাদের, কি হয়ে গেলো আমাদের, কম্পাউন্ড হয়ে গেল। আর এই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল, সিম্পল বানানো আমরা করবো কি, কিওয়ার্ড বাদ, তারপর কি সাবজেক্ট কাটা, মানে এটা আমাদের কাটা চলে গেল, করবো কি ওয়ার্ক আছে না, এখানে করবো কি আমরা ওয়ার্কিং করবো, ওয়ার্কিং হার্ড উই আর শিওর টু সাকসেস, ওয়ার্কিং হার্ড উই আর কি শিওর টু সাকসেস, এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। লাস্টে দেখো কি বলছে, যে উই রিচ দেয়ার, উই রিচ দেয়ার অ্যান্ড কি আই ওয়েন্ট টু মিট মাই বিএফ। হ্যাঁ মানে কি আমরা সেখানে পৌঁছালাম, মানে কি পৌঁছানোর পর কি আমি কি আমার বিএফ এর সাথে দেখা করতে গেলাম, বিএফ মানে কি রে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ মানে কি মনে করো যে কোনো জায়গা থেকে পরিবারের ঘুরতে গেলাম, যার পর কি মনে করো যে গ্রামের বাড়ি থেকে ঘুরতে গেলাম, গ্রামের বাড়ি থেকে বেস্ট ফ্রেন্ড থাকে না, ওখানে পৌঁছানোর পর কি হলো, যে আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম, এরকম একটা বিষয়। তাহলে এখন এই জায়গাখানে দেখ, এই জায়গাখানে দেখ, একে আমরা যদি কি করি কমপ্লেক্স করি, কি করে করবো, অ্যান বাদ দিয়ে দেবো, এখানে সুন্দর করে কি লাগিয়ে দেবো, অ্যাজ মানে কি অ্যাজ অথবা কি সিন্স অথবা কি হয়, যে কোনো একটা লাগালে হবে। তারপর এখন যদি দেখে আমরা কি করি ভাইয়া, সিম্পল করি। তাহলে সিম্পলে কি জানি আমরা, সাবজেক্ট কাটা ভার্ব আইএনজি, এখানে কিওয়ার্ড নাই, কিওয়ার্ড বসানোর দরকার নাই। তাহলে উত্তরটা হবে কি আমাদের, উই কাটা রিচিং দেয়ার আই ওয়েন্ট টু মিট মাই বিএফ, রিচিং দেয়ার আই ওয়েন্ট টু মিট মাই বিএফ। তাহলে দেখো এই স্লাইডটা সবার ক্লিয়ার না, সবার ক্লিয়ার না স্লাইডটা, ভাইয়ারা বলো ক্লিয়ার কিনা, নাটু 4 দিন করছি। আচ্ছা আগের 2টা ক্লাস, ওই বেসিক ক্লাস 1 নম্বর ক্লাস যারা করেছিস তারা আসলেই ধৈর্যশীল, যারা প্রথম দিনের প্রথম ক্লাসটা করেছিস তারা আসলেই ধৈর্যশীল, তোদের নাম গিনিস বুক অফ কি ওয়ার্ল্ড আছে না একটা, ওটাতে লেখা উচিত। হ্যাঁ আমি পরে নিজের ক্লাস নিজে দেখতে লাগি আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যে এত সাউন্ড দিলে তাও ছেলেগুলো করেছে কি হবে, স্যার এগুলো ইজি, পরে স্যার হ্যাঁ ইজি। দেখো
এবার দেখো আমরা যেটা শিখবো, আমরা এবার যে স্লাইডে যাবো এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখো, দেখো এই জিনিসটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো বিষয় হয়েছে এই যে সো দ্যাট এখান থেকে 1 মার্ক পরীক্ষা থাকেই, পরীক্ষাতে কি 1 মার্ক থাকেই। ঠিক আছে, কোথায় থাকে আমি বলছি। দেখো বিষয় হয়েছে সো দ্যাট থাকে, কি বললাম যে 1 মার্ক পরীক্ষাতে থাকে। হ্যাঁ, সো দ্যাট তোমার কোথায় কোথায় আসে দেখো, সো দ্যাট কোথায় কোথায় আসে। প্রথমত কি আসে, 6 নাম্বার আছে, 6 নাম্বারে কোথায় আসে, চেঞ্জিং সেন্টেন্সে আসে, 6 নাম্বারে কি চেঞ্জিং সেন্টেন্সে আসে। তারপর কোথায় আসে, 7 নাম্বারে আসে, 7 নাম্বারে কি কমপ্লিটিং সেন্টেন্সে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে আসে। তারপর দেখ কোথায় আসে, কানেক্টরে আসে, কোথায় আসে, কানেক্টরে আসে, কানেক্টর পড়েছি 10 নাম্বারে, কানেক্টরে আসে। আর কোথায় আছে, আর কোথায় আছে সো দ্যাট, 4 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বেও সো দ্যাট আছে, 4 নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব কি সো দ্যাটের নিয়ম আছে, 4 নাম্বার কি রাইট ফর্ম অফ ভার্বেও সো দ্যাটের নিয়ম আছে। আর কোথায় আছে, ভুল ভবিষ্যৎ কি 1 নাম্বার থাকতে পারে, মানে 1 নাম্বার কোশ্চেনও কি আমাদের সো দ্যাটের নিয়ম থাকতে পারে। তাহলে সো দ্যাট জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, সো দ্যাট জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে কি প্রশ্ন কি মোটামুটি থাকেই। হ্যাঁ দেখো, তো সো দ্যাটটা আমরা শিখি, সো দ্যাটটা আমরা শিখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রশ্ন কিন্তু থাকে, তাহলে লিখে দিয়ে না আমার নাম ট্যাগ। আচ্ছা দেখো হইলো, দেখো হইলো, ক্লিয়ার। এখন দেখো জিনিসটা বুঝো, জিনিসটা বুঝো এবার। তাহলে কি, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকে, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হবে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো দ্যাট না থেকে কি থাকতে পারে, ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। হ্যাঁ, তো এখন দেখো এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি সিম্পল বানাতে চাই, তাহলে আমি করবো কি, সো দ্যাটের জায়গাতে টু লাগাবো, অথবা কি অর টু, যে কোনো একটা লাগালেই হবে। সো দ্যাটের জায়গাতে লাগাবো, অন্য কোথাও না। কোথায় লাগাবো, সো দ্যাটের জায়গায় লাগাবো, কোথায় লাগাবো, সো দ্যাটের জায়গায় লাগাবো, মনে থাকবে। দেখো আর কম্পাউন্ড করবো কি, আমরা অ্যাড করবো, কম্পাউন্ড করবো কি ভাই, আমরা অ্যাড করবো। ক্লিয়ার। সেম ভাবে আমরা জিনিসটা উল্টা ভাবে বলতে পারি, টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স বানাতে চাই, তাহলে করবো কি, সো দ্যাট লাগাবো, কোথায় সো দ্যাট লাগাবো, টু এর জায়গাতে লাগাবো। তারপর অ্যান্ড যুক্ত, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেখো, দেখো বিষয় হচ্ছে যে তুমি কোন সমস্যায় পড়বা, বললাম না যে একটা জিনিস শিখাবো যে তোমরা সমস্যায় পড়বা। এখন পর্যন্ত দেখো সো দ্যাটের কম্পাউন্ডে আছে কি আমাদের অ্যান্ড, সো দ্যাটের কম্পাউন্ডে কি আছে আমাদের অ্যান্ড, সো দ্যাটের কম্পাউন্ডে আছে কি আমাদের অ্যান্ড। তারপর দেখো এই যে, তারপর দেখো এই যে ইয়াদসিন হোয়েনের কম্পাউন্ডে আছে কি আমাদের অ্যান্ড, ইয়াদসিন হোয়েনের কম্পাউন্ডে আছে কি আমাদের অ্যান্ড। তারপর দেখো, তারপর যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি, দেখো এই ই প্লাস অ্যাফার্মেটিভের কম্পাউন্ডে আছে কি আমাদের অ্যান্ড। তাহলে দেখো অ্যান্ড আছে আমাদের কয় জায়গাতে, 3 জায়গাতে, 3 জায়গার কম্পাউন্ডে কি আছে আমাদের অ্যান্ড আছে, 3 জায়গার কম্পাউন্ডে কি আছে আমাদের অ্যান্ড আছে। সমস্যা কোথায় হবে আমি বলছি, দেখো কি বললাম যে 3 জায়গার কম্পাউন্ডে কি আছে আমাদের অ্যান্ড আছে, 3 জায়গার কম্পাউন্ডে আমাদের অ্যান্ড আছে। তো এখন দেখো যে তুমি সমস্যা কোনটাতে পড়বা, তুমি কোন সমস্যাতে পড়বা আমি বলি। হ্যাঁ, বিষয় হয়েছে দেখো যে এখানে 3টাতেই কি আমাদের অ্যান্ড আছে না, 3টাতেই কি অ্যান্ড আছে না, দেখো যে 3টে দেখালাম অ্যান্ড আছে কিনা বলো, অ্যান্ড আছে না। দেখো তাহলে দেখো এখন পর্যন্ত কি 3টে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে কি মানে কি 3টের কি ওটা কি পেলাম আমরা, অ্যান্ড কে পেলাম, পাইলাম না। এবার দেখো বাই চান্স একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে বললো আমার কমপ্লেক্স বানা। কি বললো, যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে বললো আমার কমপ্লেক্স বানা, অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে বললো কমপ্লেক্স বানা, অ্যান্ড যুক্ত কি কম্পাউন্ড সেন্টেন্সকে বললো কমপ্লেক্স বানা। তখন আমার মধ্যে কি ঝামেলা পেঁকা যাবে না। আরে ভাই অ্যান্ড পড়লাম কি আমরা সোদের সাথে থাকে, অ্যান্ড কি আমরা ইয়াদসিন হোয়েনের সাথে দেখলাম, অ্যান্ড কি আমরা ই প্লাস অ্যাফার্মেটিভের সাথে দেখলাম না। তাহলে ভাইয়া কমপ্লেক্স আমি কাকে দিয়ে মিলাবো, কি প্রশ্ন হচ্ছে না বলো। অ্যান্ড কি আমাদের 3 জায়গাতে আছে না, অ্যান্ড কি 3 জায়গাতে আছে না, 3 খাটা কি পানি খাই। তো যখন আমাকে অ্যান্ড যুক্ত একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স বানাতে বলবে অথবা সিম্পল করতে বলবে, তখন আমি কাকে দিয়ে মিলাবো, ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে মিলাবো, নাকি সোদের দিয়ে মিলাবো, নাকি আমি ইয়াদসিন হোয়েনকে দিয়ে মিলাবো, বলো ঝামেলা হবে না, ঝামেলা হবে কিনা বলো, ঝামেলা হবে কিনা বলো দেখি, কমেন্ট করো, ঝামেলা হবে না, হবে না বলো। দেখো কালকে, আচ্ছা দেখো কমেন্টে গল্প করি না, ঠিক আছে, কমেন্টে গল্প না করি। দেখো তাহলে সমস্যা হবে না, হবে কিনা বলো, আমি যে কথাটা বললাম ঠিক কিনা বলো, কথা বলো ঠিক কিনা, সমস্যা হবে কিনা বলো। যে অ্যান্ড তো আমরা 3টের কম্পাউন্ডে পেলাম, তাহলে বাই চান্স যদি যদি আমাকে কি কম্পাউন্ড থেকে বলে যে এটাকে কি কর কমপ্লেক্স কর, তাহলে কি আমাদের সমস্যা হবে না, দেখি কমেন্ট করো, হবে কিনা বলো দেখি, হবে কিনা বল, কমেন্ট কর দেখি, আজ ক্লাস তাড়াতাড়ি শেষ করবো, হবে কিনা বল দেখি, বলছি ভাই হ্যাঁ হবে, নাহলে না,
হলে হ্যাঁ, না হলে না। তাড়াতাড়ি বল দেখি। ইয়েস, শেখ রবি, হ্যাঁ হবে। হবে, পারবি কি বল? পারবি? এরকম হলে কি পারবি? পারবি অ্যান্ড যুক্ত একটা কম্পাউন্ডকে যদি বলি যে কমপ্লেক্স বানা, পারবি? দেখি কে কে পারিস, দেখি কে কে পারিস, দেখি কে কে পারিস। হবে, হ্যাঁ জি স্যার হবে। দেখ, এটাই কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে দেয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে দেয়। আজকে তোকে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নাই, তুই পারবি। আমার কাছে শিখে যাওয়ার পর তোর স্কুলে যে ফার্স্ট বয় অথবা ফার্স্ট গার্ল, ঠিক আছে, তুই যা টেস্ট করে নিবি, যে একটা ইয়ার্ন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স দিবি, দেখবি দোস্ত আমি এটা পাচ্ছি না রে, এটা একটা কমপ্লেক্স করে দে না। দেখবি ওই নিজে কি থতমত খাইয়ে গেছে, যে রে অ্যান্ড কি দিয়ে মিলবে রে, কি দিয়ে মিলবে রে, এরকম একটা অবস্থা। আমি কি টেকনিক শিখিয়ে দেবো, এমনি দেখা মাত্রই উত্তর করতে পারবি, মানে দেখা মাত্রই বলে দিতে পারবি যে অ্যান্ড আছে, তাহলে এটা কোনটা দিয়ে মিলবে। অ্যান্ড তো তিনজনের সাথে আছে তাই না, তাহলে কোনটা দিয়ে মিলবে তুই দেখা মাত্রই উত্তর করতে পারবি। তো শিখিয়ে দেবো না আজকে? শিখিয়ে অবশ্যই দেবো। যারা ক্লাসে নেয় তারা কি মিস করলি, কিছু বললাম না। হ্যাঁ দেখ, দেখ, তো দেখ এই যে এখানে পরে এসছি, অ্যান্ড থাকলে কিভাবে করবো পরে এসছি, আগে কি আমরা সোজারি ঝামেলাটা ক্লিয়ার করি। কি বললাম তাহলে, যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকে অথবা ইন অর্ডার দ্যাট থাকে, ওকে সিম্পল বানানোর সময় এই সো দ্যাটের জায়গায় আমরা করবো কি টু অথবা কি ইন অর্ডার টু। আর কম্পাউন্ড করার সময় করবো কি আমরা অ্যান্ড, কম্পাউন্ড করার সময় করবো কি আমরা অ্যান্ড, কম্পাউন্ড করার সময় করবো কি আমরা অ্যান্ড। এবার তাহলে আমরা প্র্যাকটিসে যাই, আমরা কি এবার প্র্যাকটিসে যাই, আমরা কি এবার প্র্যাকটিসে যাই। দেখো প্র্যাকটিসে আসলাম, দেখো ক্লিয়ার, প্র্যাকটিসে আসলাম, দেখো ক্লিয়ার কিনা বলো। ফার্স্ট বয়, তোর ফার্স্ট বয়কে আমার কাছে লিয়ে আনিস, আর যদি জাতি না লাগিয়ে দিই আমি। আমার কাছে যারা পড়েন অফলাইনে সব কি 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার, মানে 4টে স্কুলের পরে সবাই কি 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার। তো ওরা কি আগে আমাকে পছন্দ করতো না, যে কি পড়ায় এসে হ্যান ত্যান, কিন্তু এখন আবার আমার কাছেই পড়ে। হ্যাঁ দেখ, মানে আমার কাছে পড়েছে, হয়ে গেছে কি জানিস, আর স্কুলের স্যারকেই মানে কি ভয় খেয়ে দিয়েছে। মানে সার করতে করতে কি হয়েছে না হয়েছে আমি তো পুরোপুরি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি, মানে স্যারের একটু মিস্টেক হয়েছিল হয়তো, স্যারকে মানে স্যারের সাথে কি তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছে যে আপনি এইভাবে কেন করলেন, এই হ্যান ত্যান, এরকম একটা অবস্থা। তো আমি মানে পরে বুঝলাম আর কি, যারে ভাই জানিস কিন্তু স্যার তো তাই না, ওভাবে কেন কথা বলবি। বলছে না ভাইয়া পাইরেছি তো ওই জন্য একটু উঠছিলাম। আচ্ছা, ফ্যান হয়ে গেছি স্যার, শীতের দিন ফ্যান হওয়া লাগবে না রে আমার না, শীতের দিন ঠান্ডা লেগে যাবে, এখন কি ফ্যান হওয়া যাবে না। দেখ, তাহলে দেখ শিখিয়ে দিব না বল, এটা তুই নিজে অ্যাপ্লাই করে দেখবি। আমি বললাম না কথা কান্ডা, আমার কথা বাস্তব কি না তুই নিজে যাচাই করে নিবি। ক্লাস করার পর তোর বন্ধুকে নক দিবি, ফার্স্ট বয়কে অথবা সেকেন্ড বয়কে অথবা যে কাউকে, বলবি বন্ধু পাচ্ছি না একটু বুঝিয়ে দে না রে। হয় ওই উঠে পালিয়ে যাবে, মানে আমি একদিন মানে আমার আসার একটা, ওটা অন্য স্কুলের ফার্স্ট বয়, মানে একটু বেশি বার কিলাই এসে হ্যান ত্যান তো করতে দিয়েছি, আর দম নাই। হ্যাঁ দেই, মনে পড়ছে না আমি রুলস দেখা লাগবে এসে হ্যান ত্যান। এবার আমার কাছে যে স্টুডেন্টটা পড়ে মানে সব থেকে যে খারাপ, সব থেকে যে খারাপ, মানে মনে কর যে ওর 1 থেকে 20-এর মধ্যে রোল নাম্বার নাই, ওই 30-35-এর দিকে, ওকে আমি ডাকলাম, ডাকে বলছে এর করে যেত। হ্যাঁ, ওই কি দেখা মাত্রই ফটাফট উত্তর করে দিয়েছে, দেখা মাত্রই ফটাফট উত্তর করে দিয়েছে। এর ফার্স্ট বয় আর কি বলবে, অত মানে আমি মুখে অপমান করিনি, আমি কি দেখিয়ে দিলাম যে দেখ তোর থেকে খারাপ স্টুডেন্ট পাচ্ছে, এগুলো তুই পাচ্ছিস না। মানে কি বলবে, নিজের মন কি এভাবে করে সান্ত্বনা দিল যে আঙ্গুর ফল টক, ওই আঙ্গুর ফল টক গল্প পড়িস নি, যেহেতু শিয়ালকে আঙ্গুর খেতে পারবে না, দিয়ে বলবে কি যে ইস আঙ্গুর ফলগুলো কি টক ছিল ওই জন্য কি খেতে পারলাম না। তো এরকম একটা বিষয়, যে এরকম ফাংশন দেখালো যে আমি হয়তো ওকে শিখিয়ে দিয়েছি, হ্যাঁ ওই কারণে কেউ পারলো, কিন্তু আসলে বিষয়টা ওরকম না, আমি ওকে শিখাইনি, আমি ওকে কি প্রশ্নের ধরন বুঝিয়ে দিয়েছি, ওই প্যারেডি আছে। এখন দেখ ওই এরকম একটা ফাংশন দেখালো যে তুমি হয়তো শিখিয়ে দিয়েছো জন্য পারেছে। আর এই জিনিসটা দেখানোর জন্য ওখানে আরো যারা উপস্থিত ছিল বললাম যে বলতো এটা কি আমি কোনদিন করাইছি, তোরা কে বল করাইছি, তখন ওরা বলছে না ভাই এটা আপনি করেননি, তাহলে পারলে কি হবে করে, ওই তো ভাই আপনি ভাইঙ্গে চুরে বুঝিয়ে দিয়েছেন যে টাইপের দিন পারবো। তারপর কি হচ্ছিল এখানে এমন হওয়া হওয়া হয়েছে, আমার সামনে আর বার কি না, বুঝতে পারলি। তো দেখ, তো এই জন্যই বলছি তাদেরকে যে তোরা কি ক্লাস করবি, করার পর কি তোদের যে কাউকে, যে কাউকে যায় কি তুই ধরবি পারবে না, মানে আমি যেভাবে ভাইঙ্গে চুরে বুঝিয়েছি কেউ বুঝাবে না, কোনো প্রাইভেটে বুঝায় না রে ভাই, আমি অনেক যেতে পড়েছি, আমি জানি আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ দেখ, তাহলে হলো বুঝতে পারলি, মজা পেলি। দেখ আমি সত্যি কথা বললাম কিনা তুই নিজে যাচাই করিস, আজকে ক্লাসের পর তুই নিজে যাচাই করিস যে একটা অ্যান্ড যুক্ত দিবি, দেওয়ার পর চেঞ্জ করতে পারবি। অথবা যখন আমরা টাইপ 2 শিখবো কি অর্ডার লাগলো, তখনও কি দেখবি যে কেউ পারবে না তোরা পারবি, এভাবে করে শিখাবো। হ্যাঁ দেখ, তো দেখ এখন আমরা কি পড়াই আছি গেল। তো এখন দেখো প্রথম কথা, প্রথম কথা কোনটা দিয়ে যাচাই করবো দেখি, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। আচ্ছা সবগুলো আচ্ছা দেখি বলো তো কোনটা কোন সেন্টেন্স, এখানে যে 5টা সেন্টেন্স দিয়েছি কোনটা কোন সেন্টেন্স, কে কে পারো দেখি, 5টা সেন্টেন্সের মধ্যে কোনটা কোন সেন্টেন্স, কে কে পারো দেখি। ফুরকান আহমেদ, তোমার উত্তর ঠিক আছে, ফুরকান আহমেদের উত্তর ঠিক আছে,
ফুরকান আহমেদের উত্তর ঠিক আছে। দেখি 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 ফুরকান আহমেদের উত্তর ঠিক আছে, ফুরকান আহমেদের উত্তর ঠিক আছে। আর কেউ, আর কেউ, এনিওন? আরে ভাই, নাড্ডু আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ আছে? অনলাইন অফলাইন পার্থক্য কি কি জানিস? আমি কি অফলাইন স্টুডেন্টদেরকে নোট করাই ধরে ধরে, যে নোট করবি তাহলে কিন্তু পিটবো। হ্যাঁ, মানে অনলাইনে কি হয়, একটা ক্লাস তুই যতবার খুশি করতে পারবি, কিন্তু অফলাইনে ওরকম হয় না। ওই জন্য কি নোট করায় জোর করে। হ্যাঁ, আমার স্টুডেন্টদের নোট ড্র কিন্তু, মানে নোটটাও কিন্তু অনেক সুন্দর। আমি একদিন শেয়ার করবো, যা, মানে একবার এত সুন্দর করে দেওয়া আছে। সিয়াম কি বলছে? সাবিয়া স্যারকে বলছি পারছে, মানে আমি যেভাবে করে পড়াইছি ওভাবে করে কি পড়াইছে? আচ্ছা, তোর বান্ধবীরা যেগুলো আছে শ্যাম, ওরাকে দিস তো, ওরা তো হয়তো ভুলে গেছে এখন, আগে তো পড়তে এখন পড়ে না। দেখ দেখ, 4টে সিম্পল সেন্টেন্স। ফুল কান না ফুল চান? আচ্ছা, ওখানে সি এর উচ্চারণ চয়ের মতো হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ফুল চান ফুল চান। দেখো, তো বিষয় হচ্ছে যেখানে 4টে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স, এখন বিষয় হচ্ছে আর একটা, যে ভাই আপনি 4টে এখানে সিম্পল দিলেন, অন্যগুলো কেন দিলেন না? কাহিনী আছে ভাই, এমনি এমনি তো দিইনি, এমনি এমনি দিইনি রে ভাই, এমনি এমনি দিইনি। দেখ, এখানকার মধ্যে থেকে যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড বানাতে হবে। এই জায়গার মধ্যে থেকে যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড বানাতে হবে। দেখি কি কি বানাতে পারো। এখানকার মধ্যে থেকে যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড বানাতে হবে, কি কি বানাতে পারো দেখি। দেখি দেখি, যে কোনো একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড বানাতে হবে, দেখি কে কে পারো, কে কে পারো দেখি ভাই, আর কমেন্ট করো। সবগুলো তো সিম্পল, হ্যাঁ হালিমা সবগুলোই সিম্পল, কাহিনী আছে তো, এমনি এমনি তো দিনই। যে কোনো একটাকে কম্পাউন্ড বানা, যে কোনো একটাকে কম্পাউন্ড বানা, যে কোনো একটাকে কম্পাউন্ড বানা। এই জায়গাতে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে। কোন জায়গায় ভুল করে আমি তোকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি। কম্পাউন্ড বানা, কম্পাউন্ড বানা দেখি, কম্পাউন্ড বানা। সবগুলোই সিম্পল, হ্যাঁ জানি, কম্পাউন্ড বানা দেখি, কম্পাউন্ড বানাও। কে কে পারো দেখি, 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 কম্পাউন্ড বানাও একটু দেখি, কে কে পারো। কমেন্ট পড়ছি কিন্তু, আমি কমেন্ট পড়ছি, কম্পাউন্ড বানাও দেখি কে কে পারো। কমেন্ট পড়ছি। স্টুডেন্ট কম রে ভাই, আজকে মজা পাচ্ছি না আমি। স্টুডেন্ট বেশি থাকলে কথা বলতে অনেক ভালো লাগে, বুঝলি? দেখি কে কে পারো, কে কে পারো ভাইয়ারা, কে কে পারো, কে কে পারো, কে কে পারো, একটু দেখি। দেখি কম্পাউন্ড বানাও ফার্স্ট, দেখি 4টে সিম্বল, দেখি কম্পাউন্ড বানাতে হবে। দেখি কম্পাউন্ড বানাও। আয়মান আহমেদ, শ্যাম, অবস্থা খারাপ হলে তো থাপ্পড় লাগাবো। দেবান লিখেছিস, দেবান ঠিক কর শ্যাম। এই তো সুরভি, দেখ দেখ, কম্পাউন্ড বানাতে বলেছি। কমপ্লেক্স বানাতে বললে, কমপ্লেক্স বানাতে বললে মাশাআল্লাহ সবার ঠিক, কম্পাউন্ড ভুল, কম্পাউন্ড সবার ভুল, কম্পাউন্ড সবার ভুল। এবার বুঝতে পারলি কেন সিম্পল দিয়েছিলাম? বুঝতে পারলি? দেখ এবার আমি করে দিই, আমি এবার করে দিই, আমি এবার করে দিই, দেখ। আচ্ছা সমস্যা নেই, ভুল থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করে না? দেখ, আগে যেখানে পড়েছিস ঠিকেছিস না, এখন আমার কাছে পড়বি, সমস্যা নাই। দেখ, তো এখন বিষয় হচ্ছে যে, দেখ, সমাধান করি, সমাধান করি, হ্যাঁ। দেখো কি বললাম, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা, এটা মনে রাখবি যে যে কোনো টাইপের কম্পাউন্ড সেন্টেন্সকে সরাসরি সিম্পল না করে কমপ্লেক্স করে সিম্পল করলে বেশি ভালো হবে। কমপ্লেক্স করে সিম্পল করলে কি হবে? বেশি ভালো হবে। মানে এরকম একটা বিষয় যে কোনো কাজ করার সময় কি মানুষের পরামর্শ নিয়ে করা উচিত না? এরকম একটা বিষয় যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে কি করব? সেন্টেন্সটাকে কমপ্লেক্সে রূপান্তর করব, তারপর কম্পাউন্ড করব। কি করব? ফার্স্টে কি কমপ্লেক্সে রূপান্তর করব, তারপর কম্পাউন্ড করব। জিনিসটা আমি আরো ভালো মতো বুঝাই, দেখো জিনিসটা আমি আরো ভালো মতো বুঝাই। যে কোনো টাইপ, শুধু সিম্পল মানে কি এই সোলারের ক্ষেত্রে না, যে কোনো টাইপের ক্ষেত্রে যদি আমি এই জিনিসটাকে কম্পাউন্ড বানাই, তাহলে দেখো সরাসরি কম্পাউন্ড বানানো যাবে না, সরাসরি কম্পাউন্ড বানানো যাবে না। জিনিসটা আমি করবো কি, আগে কমপ্লেক্স বানাবো, তারপর কম্পাউন্ড করবো। কি করবো? আগে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড, আগে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড, আগে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড। ক্লিয়ার? তাহলে কি বললাম, যে কোনো টাইপের সিম্পল সেন্টেন্সকে যদি আমি কি কম্পাউন্ড বানাই, তাহলে আমি করবো কি, ফার্স্টে ওইটাকে কমপ্লেক্স বানাবো, তারপর কম্পাউন্ড। তাহলে কি করতে হবে বলো?
কি করতে হবে ফার্স্টে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড। সিম্পল থেকে সরাসরি কম্পাউন্ডে না যে করবো কি আমরা ফার্স্টে কমপ্লেক্স তারপর কম্পাউন্ড। হ্যাঁ দেখো দেখো এই কারণে সবার জিনিসটা ভুল আছে। শেখ রবি এখন ঠিক উত্তর দিতে লাভ নাই। শেখ রবি তো কিন্তু প্রথমে ভুল উত্তর দিয়েছিলাম দেখেছি, কিন্তু শেখ রবি এখন কি বুঝলে জিনিসটা যে হ্যাঁ ভাই এখানে ভুল হইবে। শেখ রবি উত্তর ঠিক করেছে, চালাক আছে বাচ্চা, বাচ্চা চালাক আছে রে, চালাক আছে। দেখ হলো তো দেখো সেম ভাবে যে কোনো টাইপের কমপ্লেক্স মানে কি কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমি সিম্পল বানাই, কম্পাউন্ড সেন্টেন্সকে যদি কি আমি সিম্পল বানাই, তাহলে সরাসরি কি সিম্পল না বানিয়ে আগে কমপ্লেক্স করব তারপর কি করব সিম্পল করব। আগে কমপ্লেক্স করব তারপর করবো কি সিম্পল করব। মনে থাকবে মনে বলো, থাকবে না থাকবে। দেখো তাহলে কি বললাম যে সরাসরি কিছু করা যাবে না, পরামর্শ করতে হবে। এরকম একটা বিষয় যে কি সরাসরি কম্পাউন্ড করা যাবে না, কমপ্লেক্স করার পর কম্পাউন্ড করতে হবে। সরাসরি কি সিম্পল আসা যাবে না, কমপ্লেক্স করার পর কি করতে হবে সিম্পল করতে হবে। মানে কি বলবো, থাক কমার্সের ভাষা তোরা বুঝবি না, কমার্সের ভাষা তোরা বুঝবি না, ঠিক আছে? তারা কমার্সে পড়িস নি, তোরা সব সায়েন্সে তারা বুঝবি না। দেখ মধ্যস্থ ব্যবসায়ী বলে একটা বিষয় আছে কমার্সে, বুঝলি? ওরকম একটা বিষয়। দেখ হলো তো এখন দেখ জিনিসটা আমরা চেঞ্জ করি। এখন এই যে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, কি বললাম যে সোদের নিয়মটা কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ না? এখন এখানে দেখ মনে রাখতে হবে যে এই যে সো দ্যাট এর পরে সব সময় সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়। সো দ্যাটের পরে কি হয়, সব সময় কি হয় সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়। সো দ্যাট থাকলে কি হবে পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড। মানে জিনিসটা আমি আরো ভালো মতো বুঝাই যে যদি দুইটা সেন্টেন্সকে সো দ্যাট দ্বারা যুক্ত করা হয়, তাহলে অবশ্যই সো দ্যাটের পরের ক্লজে কি সাবজেক্ট প্লাস কি হবে ক্যান বা কুড হবে। কি হবে ভাইয়ারা বলো, ক্যান বা কুড হবে। তাহলে কি বললাম যে সো দ্যাটের ক্ষেত্রে কি হবে, অবশ্যই কি পরের ক্লজে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হবে। মনে থাকবে বল থাকবে কিনা, বল বল থাকবে কিনা, মনে থাকবে মনে ভাইয়ারা বলো থাকবে কিনা মনে। তুমি ভুলে যেও না, মনে রেখো একটা গান আছে না ওরকম, মনে থাকবে না? অবশ্যই থাকবে, থাকতেই হবে, না থাকলে একবার দিব থাপ্পড়, একবার এই হাত দেখছিস কত বড় হাত, গালে একবার পাঁচ আঙুল বসিয়ে দেবো মনে না থাকলে। হ্যাঁ দেখ তাহলে হলো, তাহলে কি বললাম আশা করি সবার মনে আছে, তো এখন দেখো যে সো দ্যাট থাকলে কি হবে আমাদের এখানে ক্যান বা কুড হবে। সো দ্যাট থাকলে কি হবে পরের ক্লজে ক্যান বা কুড হবে, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হবে। এটা হবে কখন, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ক্ষেত্রে। কখন হবে, কমপ্লেক্স আর কম্পাউন্ডের ক্ষেত্রে। সিম্পলে কিন্তু হবে না রে ভাই। সিম্পলে কি হবে সরাসরি কি 2 প্লাস ভার্বের সাথে বের হবে। সিম্পলে কি হবে সরাসরি 2 প্লাস কি হবে ভার্বের সাথে বের হবে। কিন্তু কি কমপ্লেক্স কম্পাউন্ড অবশ্যই কি হবে সো দ্যাটের পর কি ক্যান অথবা কুড লাগবে। এর জন্য বললাম যে আগে কি ফার্স্টে কমপ্লেক্স করবি তারপর কি কম্পাউন্ড করবি। এখন দেখ আমরা রূপান্তর করি, এখন আমরা জিনিসটাকে রূপান্তর করি। হ্যাঁ দেখ তাহলে প্রথমে যেটা আছে যে উই ইট ফুড টু লিভ, তাহলে কি বলেছিলাম একে কি কম্পাউন্ড বানাতে হবে না, সবাই করেছিস কি যেখানে কি উই কি ইট কি ফুড আছে করে দিয়েছি। তারপর এখানে পড়লাম কি আমরা যে সোদারের ক্ষেত্রে কি হয় অথবা টু এর ক্ষেত্রে কি হয় কম্পাউন্ড অ্যান হয় না, এখানে অ্যান লাগিয়ে দিলাম। এবার দেখ আরটা কি লাগবে এক্সট্রা, ডাবল শব্দে ডাবল ভার্ব হয় না, এই জিনিসটা কি এখানে আমরা বসিয়ে দিলাম যে উই লিভ করে দিলাম, কি আমরা উই লিভ করে দিলাম না, আমরা এভাবে করে কি প্রথম সমাধান করেছি না। কিন্তু কি প্রসেসটা কি আমাদের ভুল, কি বললাম ফার্স্টে কমপ্লেক্স করবি তারপর কম্পাউন্ড করবি। তাহলে এই জিনিসকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাকে করতে হবে কি দেখতো, যেখানে টু ছিল ওখানে করবো কি আমরা সোদার করবো না, সোদার করলাম। সোদারের পর কি হয় ভাইয়া সাবজেক্ট হয় না, সাবজেক্ট আমাদের এই সাবজেক্টকে আমি পরে বসালাম। সোদারের পরে কি হয় ক্যান হয় কুড হয় না, কখন ক্যান হয় প্রেজেন্টে ক্যান হয়, আর কুড কখন হয় পাস্টে কুড হয়। তাহলে আমরা করবো কি কুড করলাম তারপর করবো কি বাদ বাকি যা ছিল এখানে করবো কি লিপটাকে লাগিয়ে দেবো। চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হলো কিনা বল, চেঞ্জ হয়েছে না? এবার দেখ এই জিনিসটাকে যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবো তাহলে এখানে করবো কি অ্যান্ড লাগিয়ে দেবো। মানে বিষয় আছে যে সরাসরি কি আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে না যাই করলাম কি কমপ্লেক্স করে কম্পাউন্ড করলাম। কমপ্লেক্স করে কম্পাউন্ড করার কারণে আমার সুবিধা কি হলো, দেখ এই যেখানে ক্যান কুড ছুটে ছিল না, আছে এখানে একটু মিস্টেক, এখানে কি ইট আছে, এখানে কি হবে ক্যান হবে, খেয়াল করে নি। হ্যাঁ এখানে দেখ যে কি হয়েছে আমাদের, প্রথমত দেখ যেখানে কি সোদার আছে না, এই সোদারের কারণে এখানে হবে কি আমাদের ক্যান। এখন কি বললাম যে আগে কমপ্লেক্স করবো তারপর কম্পাউন্ড করবো, কমপ্লেক্স করার কারণে দেখ যেখানে কি কম্পাউন্ড মানে কম্পাউন্ড কি আমাদের ক্যান আসলো ক্যান থেকে গেল। কিন্তু আমি যদি কি কমপ্লেক্স না করে কম্পাউন্ড করি তাহলে এখানে কি আমার ক্যান খানা ছুটে যাবে, ক্যান ছুটে যাওয়ার কারণে কি হয়ে যাবে আমার এখানে সুন্দর করে কি মিষ্টি বেরিয়ে গেল আর কিছু না। হ্যাঁ দেখ তাহলে হলো আশা করি সবাই বুঝতে পারছো।
সেম ভাবে দেখ সিমিলার টাইপের আছে না, যে দে ওয়ার্ক হার্ড টু মেইনটেইন দেয়ার ফ্যামিলি। তাহলে এখন যদি কম্পাউন্ড করতে বলি তাহলে করবো কি, ফার্স্টে কি করবো, ফার্স্টে জিনিসটাকে কমপ্লেক্স বানাবো তারপর কম্পাউন্ড করবো। সেম ভাবে মনে করো যে কম্পাউন্ড দিয়ে আছে, যদি আমি কি করি সিম্পল করি, তাহলে আগে কি কমপ্লেক্স করবো তারপর সিম্পল করবো। কমপ্লেক্সটা রাফি করতে পারিস অথবা কি মনে মনে করতে পারিস, কোনো সমস্যা নাই। হ্যাঁ দেখো, হ্যাঁ হলো, দেখো কমেন্ট পড়ে একটু দেখি। কমেন্টটা পড়ে একটু দেখি, দেখো তাহলে গেল অত পর্যন্ত সবার আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, সবার আশা করি ক্লিয়ার। এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা কি করি ভাইয়া, কমপ্লেক্স করি, টু আছে না, টু এর জায়গায় লাগাবো কি আমরা সো দ্যাট, এখানে কি আছে দে ওয়ার্ক আছে না, দে ওয়ার্ককে আমি লিখলাম, দে ওয়ার্ককে আমি লিখলাম, টু এর জায়গায় লাগাবো কি আমরা সো দ্যাট। তারপর কি লাগে, সাবজেক্ট লাগে না, আমি এই সাবজেক্টকে এখানে বসিয়ে দিলাম, সাবজেক্ট প্লাস কি হয় ক্যান পুট হয় না, এখানে কি আছে আমাদের ওয়ার্ক আছে, এখানে কি লাগাবো আমি ক্যান লাগাবো। তারপর কি দেবো, এই সুন্দর করে কি লিখবো যে মেইনটেইন দেয়ার ফ্যামিলি। চেঞ্জ কেন হয়ে গেল, কমপ্লেক্স করতে গেলে কি কমপ্লেক্স করে দিলাম, তারপর যদি আমরা কম্পাউন্ড করে কি করবো, এই সোজারের জায়গায় কি লাগিয়ে দেবো, খালি অ্যান্ড লাগিয়ে দেবো। কারণ কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমি খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না, কিওয়ার্ড চেঞ্জ করে দিলাম কি আমরা অ্যান্ড করে দিলাম, ঝামেলা শেষ। তারপর দেখো হি ওয়াজ কি বলছে, থট টু বি ডেড, হি ওয়াজ থট টু বি ডেড, হি ওয়াজ থট টু বি ডেড, এটা কি পারো দেখি, হি ওয়াজ থট টু বি ডেড, এটা কি পারো দেখি, দেখি এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম, তোরা ভুল করিস তাই জন্য আমি দিয়েছি, আশা করেছিলাম স্টুডেন্ট অনেক হবে। হ্যাঁ এই জিনিসটা কিন্তু ব্যতিক্রম, 5 নাম্বার কিন্তু ব্যতিক্রম। হ্যাঁ এটা আমি যেদিন বিজ্ঞাপন দিব ওই দিন করে দেবো, মানে কোন কোন জায়গায় ছেলেপেলে আটকাবি ওই সব জিনিস থেকে আমি একটা আলাদা ক্লাস নিব, ওই দিন আমি বলে দেবো যেটা কি সোদার দিতে হবে না। এখানে দেখ প্রথম দেখে মনে হতে পারে যে টু আছে সোদার দিয়ে মিলবে, কিন্তু আসলে এটা সোদার দেওয়া হবে না, এটা কিন্তু সোদার দেওয়া হবে না, এটা কিভাবে হবে আমি ওই দিন বলে দেবো। তাহলে দেখো যে এটা বাদ দিয়ে আমরা করি। এখন দেখো কি আছে যে দেয়ার ইজ সিনেমা টু ডিলাইট ইন দ্য ইভিনিং, এটা আছে না। তাহলে এখন যদি আমরা কি করি ভাইয়া, কমপ্লেক্স করি, কি করবো, টু এর জায়গায় কি লাগিয়ে দেবো, টু এর জায়গায় কি লাগিয়ে দেবো আমরা, টু এর জায়গাতে লাগিয়ে দেবো আমরা সো দ্যাট, সো দ্যাটের পর কি হবে সাবজেক্ট হবে না। এবার দেখ দেয়ার ইজ সিনেমা, সিনেমা এখানে সাবজেক্ট ছিল আমরা কি দিব, দেখ পরের ক্লজে আমরা সাবজেক্টটা কি দিব, দেখ কি আছে যে দেয়ার ইজ কি সিনেমা, টু এর জায়গায় লাগাবো কি আমরা সো দ্যাট লাগাবো, এরপর কি লাগবে আমাদের, আচ্ছা লাগিয়ে দিলাম কি ডিলাইট ইন দা ইভিনিং, আছে কি না আছে না। এখানে দেখ সাবজেক্ট খানা মিসিং আছে, সাবজেক্ট আমি কি দেবো, নর্মালি আমরা করছি কি এই সাবজেক্টকে এখানে বসিয়েছি, কিন্তু এখানে কিন্তু এরকম করা যাবে না। সিনেমা দেখে কারা রে ভাই, সিনেমা দেখে কারা, দেয়ার কি স্থান বোঝায় না, অথবা কি বস্তুবাচক কিছু একটা বোঝায় না। মনে কর যে টিভি চালিয়ে দিলি, চালিয়ে দেওয়ার পর একটা কি টেবিল রেখে দিলি টিভির সামনে খাটে, তাহলে কি টেবিল টিভি দেখবে, টেবিল কি টিভি দেখবে বল, টেবিল টিভি দেখবে বলতো, বাস্তব জ্ঞান লাগা, টেবিল কি টিভি দেখবে, দেখবে না তাই না। তো সেম ভাবে দেখ সিনেমা দেখে কারা রে ভাই, সিনেমা কি আমরা দেখি না, সিনেমা কি মানুষ দেখে না, না গরু সকল দেখে বলতো, মানুষ দেখে না। তাহলে এখানে যেহেতু আমরা দেখি এখানে সাবজেক্ট হবে কি আমাদের উই, এখানে সাবজেক্ট হবে কি আমাদের উই। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। এবার 3 নাম্বারটা করো, 3 নাম্বারটা অনেকে কমেন্ট করেছো, 3 নাম্বারটা করো, 3 নাম্বারটা অনেকেই করেছো আমি খেয়াল করিনি। হ্যাঁ আবার করো 3 নাম্বারটা দেখি ক্লিয়ার, 3 নাম্বারটা কমেন্ট করো, হি ওয়াজ শর্ট অ্যান্ড হি ওয়ার বি রেড, আরে সেম হয়নি, এটা এটা ব্যতিক্রম নিয়ম, আমি ওটা অনুদিন করে দেবো কোর্সে। হ্যাঁ বোর্ড কোশ্চেন তো রিপিট হয় রে ভাই, বোর্ড কোশ্চেন রিপিট হয়, অবশ্যই পাবি কোর্সে, অবশ্যই পাবি এগুলো। কোর্স ফ্রি ক্লাসের থেকে 1000 গুণ বেটার হবে, মানে আরো অনেক ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো কি এখানে স্লাইডে হয়তো নাই, আর প্র্যাকটিস করতে করতে পাবো তখন করিয়ে দিব। যেমন এটা একটা ব্যতিক্রম না, এটা কিন্তু একসাথে মিলবে না, আমি স্লাইডে দিয়েছি। হ্যাঁ এরকম কি অনেক নিয়ম থাকবে, ওটা আমি কি করিয়ে দিব। কোর্সে যারা ভর্তি হবে আমি বললাম কি যে বেস্ট সার্ভিস পাবি, এটা আমি মানে নিজে কি কনফিডেন্ট। কারণ হচ্ছে যে আমার কাছে কি ধরা ইন্টারে পড়বি না, আমি যদি কি হিসেবে ভালো সার্ভিস দিই ইন্টারে পড়বি না, তাহলে কি আমাকে অবশ্যই ভালো সার্ভিস দিতে হবে, এটা মেন কথা। হ্যাঁ দেখ কোর্সে অবশ্যই ভালো করে পড়াবো, এর থেকে 100 গুণ বেটার হবে, মানে কি 1000 গুণ বেটার, আর কি বলবো। দেখ তাহলে 3 নাম্বারটা আবার কর দেখি, আমি অনেক করেছি খেয়াল করিনি, 3 নাম্বারটা আবার কর, 3 নাম্বারটা আবার কর। এই দিয়ার এই ফুল চান, দেখ তুই সেম ভুল করেছিস, ফুল চান দেখ সেম ভুল করেছিস, সেখানে তুই কি লাগিয়ে দিয়েছিস, ইট লাগিয়ে দিয়েছিস, করে ফুল চান দেখে এখানে তুই ইট লাগিয়ে দিয়েছিস। বললাম কি যে সিনেমা দেখে কার রে ভাই, ইট কার পরিবর্তে বসে বলতো, ইট কি মানুষের পরিবর্তে বসে, তোর প্রণাম কি হয়, তুই ছেলে না, তোর পরিবর্তন হয় কি, তোর প্রণাম হয় কি, তোর প্রণাম হয় কি হি হয় না, তুই ছেলে তোর প্রণাম হয় কি হি, নাকি বলিস যে ইট, বলিস
যে আই এম এ স্টুডেন্ট, ইট রিড ইন ক্লাস কি 10, এরকম কি বলিস? বলিস না, তাই না? তাহলে ইট হয় কি বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে যে হি হতে পারে, কিন্তু এখানে সিনেমাটা কে দেখছে উল্লেখ করে বলা নাই, তাহলে কি আমরাই দেখি, আমরাই হবে, ওই জন্য কি দিয়েছি আমরা, ওই দিয়েছি, আর অন্য কোনো কারণ না। দেখি, দেখো দেখো হলো 3 নাম্বারটা আবার করো একটু দেখি। এই সুরভি চা, তোকে আর কি বলবো রে। দেখি 3 নাম্বারটা করো তো দেখি, 3 নাম্বারটা করো তো দেখি, 3 নাম্বারটা করো দেখি, এটা কিন্তু অনেক মজা করে শিখবো। 3 নাম্বারটা করো দেখি। একবারে বেসিক মানে কি রে ভাই, তুই ক্লাস 9-এর শুরুর দিকে যেভাবে করে পড়তি, মানে ওই সময় তোকে সারা যেভাবে করে পড়তো ওভাবে করে পড়াবো। হ্যাঁ, দেখি 3 নাম্বারটা কমেন্ট কর। দেখ 3 নাম্বারটা ভুল কোথায় হয়েছে। 3 নাম্বারটা ফুলচাঁদ, তোমার উত্তর ঠিক আছে। ফুলচাঁদ, তোমার উত্তরটা ঠিক আছে। দেখ এখানে সবাই নর্মালি করবে কি, ইন অর্ডার টু আছে না, তাহলে তোকে বললাম কি প্রথমবার আমি যে কি করব আমরা, যে কি অর্ডারের জায়গাতে কি সো দ্যাট লাগিয়ে দেবো। তাহলে এখানে অনেকেই করবে এরকম যে কি সো দ্যাট, সো দ্যাট তারপর করবে কি উই ক্যান অ্যাকুয়ার, কি আছে নলেজ, নলেজ কি দিব যে উই কি শুড রিড বুকস। আমরা কি কম বেশি সবাই এরকম করবো, করবো না? করবো কিনা বল, করবো না? দেখ সবাই কিন্তু আমরা কম বেশি এরকম করবো, সবাই কিন্তু আমরা কম বেশি এরকম করবো। এখন বিষয় হয়েছে জিনিসটা কিন্তু ভুল না, জিনিসটা ভুল না, কিন্তু জিনিসটা কি কুৎসিত অসুন্দর। ভুল না কিন্তু কি অসুন্দর, কিরকম টাইপের অসুন্দর আমি একটু উদাহরণ দিই। কিরকম অসুন্দর আমি উদাহরণ দিই। হ্যাঁ, মনে কর মনে কর মনে কর মনে কর তুই একটা মানে যে কাউকে পছন্দ করিস, ছেলে মেয়ে বললাম না, তুই একজনকে পছন্দ করিস, তুই একজনকে পছন্দ করিস। হ্যাঁ, পছন্দ করিস তো ওকে তুই তোর মনের কথা বলবি। তো তুই গেলি, যাওয়ার পর খুব ভংসং লিয়ে পাট ফুটলে কি দিয়ে প্রপোজ করবো রে, প্রপোজ করবো কি হবে, মনে করি এটা গোলাপ, এটা বললি যে আমি তোমাকে কি খুব পছন্দ করি, হ্যাঁ এই সেই হ্যান তেন, আমি মানে তোমাকে দেখলে কি আমার হার্টবিট বেড়ে যায়, মানে বলে ফেললি, মানে মনে যা কিছু ছিল বলে ফেললি। বলে ফেলার পর বলছিস যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু কি তোমার দাঁত বেঁকা কিংবা তুমি দেখতে খারাপ, মানে যাই বললি জান আমি তোমাকে খুব পছন্দ করি, আই লাভ ইউ, কিন্তু কি তোমার দাঁত বেঁকা। হ্যাঁ, বলতো তুই যাকে প্রপোজ করবি ওর মেজাজটা কিরকম হবে, পাট করে এক থাপ্পড় দিবে না, দিবে কিনা বল, দিবে কিনা বল, যে যাই বললি যে আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু কি তুমি দেখতে ভালো না, তোমার দাঁত বেঁকা, দিবে না থাপ্পড়, দিবে কিনা বল, থাপ্পড় খাবি কিনা বল, থাপ্পড় খাবি না? দেখি খাবি কিনা আগে বল, থাপ্পড় খাবি কিনা বল আগে দেখি, থাপ্পড় খাবি কিনা বল আগে, এটা কমেন্ট কর, থাপ্পড় খাবি কিনা বল, থাপ্পড় খাবি না, খাবি কিনা বল দেখি, দেখি কমেন্ট কর তো, থাপ্পড় খাবি কিনা, থাপ্পড় খাবি কিনা বল দেখি, থাপ্পড় খাবি কিনা বল, থাপ্পড় খাবি কিনা আগে এটা বল, পড়া পরে দেখছি। থাপ্পড় দিবে না মানে কি পাট্টা সে হেডশট দিয়ে দেবে ফ্রি ফায়ারের মতো। হ্যাঁ, তো এখন দেখ এরা গেল কি একটা কন্ডিশন, জুতা খুলে পিটাবে, জুতা খুলেই পিটাবে। হ্যাঁ, এবার দেখ মনে কর তুই এবার প্রপোজ করতে গেলি, এবার তুই তো কি চালাক, কারণ তুই আমার স্টুডেন্ট না, আমার স্টুডেন্টরা কি সবসময় চালাকি হয়, যাই বলবি যে তুমি দেখতে না অতটা ভালো না, তুমি দেখতে অতটা ভালো না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, হ্যাঁ আই লাভ ইউ, তোমার দাঁত বেঁকা আমি তোমাকে পছন্দ করি, তোমার দাঁত বেঁকা কিন্তু কি আমি তোমাকে পছন্দ করি। এবারে বল থাপ্পড় খাবি কিনা বল, এবার কি থাপ্পড় খাবি? তুই যা যে কোনো মেয়েকে বললি যে তুমি দেখতে ভালো না, তোমার দাঁত বেঁকা কিন্তু কি আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, হ্যাঁ বললি কথার কথা। এবার বল ওই মেয়েটা কি করবে বল, ওই মেয়েটা কি করবে বল, এবার এবার কি থাপ্পড় দিবে বল, থাপ্পড় দিবে এবার, থাপ্পড় দিবে। এবার বলে রে আমি দেখতে ভালো না তারপর আমাকে পছন্দ করে, এরকম ভাবে মেয়েটা ভাববে যে কি আমি দেখতে ভালো না তারপর আমাকে পছন্দ করে, তখন এরকম মানে মাইন্ডসেট কাজ করবে, তখন কি থাপ্পড় দিবে বলতো, তখন থাপ্পড় দিবে, এই থাপ্পড় দিবে বল, থাপ্পড় দিবে, মেয়েরা যারা আছিস বল থাপ্পড় দিবি তোরা। তোকে যদি কিভাবে প্রপোজ করে যে তুমি খুব মোটা, হ্যাঁ তুমি দেখতে ভালো না কিন্তু আমি তোমাকে পছন্দ করি, তোকে থাপ্পড় দিবে কি বলতো এটা বল, দিবে? আমার তো মনে হয় আছে দিবে, কিন্তু যাই বলবি যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু কি তুমি খুব মোটা, একবার দিবে থাপ্পড়। হ্যাঁ, দেখ এ শ্যাম সব লিক করে দেবো রে, শ্যাম বেশি বাড়িস না, সব লিক করে দেবো, তোর এসেনের মানে বের করে দেবো। হ্যাঁ, দেখ এবার কিন্তু থাপ্পড় দিবে না, এইগুলো নলেজ নাই মেলা। আরে শোন শোন সুরভি, তাহলে তোর জন্য ধরুন, হ্যাঁ তোর জন্য ধরুন, তুই যেহেতু কি খুব মানে ইনোসেন্ট একটা মেয়ে, তুই এগুলো জানিস না, তোর জন্য ধরুন তুই তোর মার কাছে যাবি, যা বলবি মা তুমি দিন দিন দেখতে খারাপ হয়ে গেছো,
যা বলবে যে মা তুমি দিন দিন দেখতে খারাপ হয়ে গেছো, হ্যাঁ, দেয়া বলবে যে মা আমাকে 10 টাকা দাও না, বলি মা তুমি দিন 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 খারাপ হয়েছো দেখতে, তুমি আমাকে 10 টাকা দাও, দেখবি যে তোর মা তোকে মানে কি বল 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 তখন টাকা দিবে, বল টাকা দিবে, তখন টাকা দিবে একবারে তো মানে পারে না যখন চাবি খেয়ে নেবে, এরকম একটা অবস্থা। কিন্তু টাকা নিয়ে এলার পর যদি বলেছে তুমি দেখতে খারাপ হয়ে গেছো, কোনো সমস্যা নাই, তখন কিন্তু কোনো সমস্যা নাই। এবার দেখ জিনিসটা বুঝ, জিনিসটা বুঝ, সন্ধ্যার যে একটা বিষয় আছে না, বললাম কি যে জিনিসটা ভুল নয়, কিন্তু এখন দেখ, সো দ্যাট উই অ্যাকোয়ার নলেজ, তাই কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, উই শুড রিড বুক, আমাদের বই পড়া উচিত। তাই কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমাদের বই পড়া উচিত। এটা কি দেখতে ভালো লাগছে, নাকি আমাদের বই পড়া উচিত তাই কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, অথবা কি আমাদের বই পড়া উচিত যাতে কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, কোনটা বেশি ভালো লাগছে? যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি আমাদের বই পড়া উচিত, এটা ভালো লাগছে, নাকি আমাদের বই পড়া উচিত যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, কোনটা ভালো লাগছে বলতো? তোরাই নিজেরা বল কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, বল বল কমেন্টে বল, কোনটা ভালো লাগছে কমেন্টে বল, বল বল কমেন্টে বল, কমেন্টে বল কোনটা ভালো লাগছে। আমাকে ভালো বললাম, ছেড়ে খারাপ হয়ে গেছে, এখন কেয়ার করবে। আচ্ছা দেখ, ফুল কান আর বেশিক্ষণ না ভাই, 10 মিনিট পড়াবো, আর একটা স্লাইড আছে দেখো, চাল দিয়ে পড়ো। তাহলে এখানে দেখ যে জিনিসটা কি, সন্ধ্যার যে একটা বিষয় আছে, এই জন্য আমরা করবো কি, যেখানে দেখ যে সুন্দর করে করবো কি আমরা, যে উই শুড রিড বুকস, এটাকে আমরা আগে লাগিয়ে দেবো, সো দ্যাট কি উই ক্যান অ্যাকাউন্ট নলেজ, এটা কি সব থেকে বেস্ট, হ্যাঁ এটা কি সব থেকে বেস্ট। এখন দেখ, এখন যদি আমরা কম্পাউন্ড করি কি করবো ভাইয়া, এই সো দ্যাটের জায়গাতে আমরা কি লাগিয়ে দেবো, অ্যান্ড লাগিয়ে দেবো, তাহলে কি শেষ, কম্পাউন্ড হয়ে গেল। লাস্ট একটা স্লাইড, তারপর ছুটি, লাস্ট একটা স্লাইডের পর ছুটি, হ্যাঁ দেখ। তো এখন দেখ পরের স্লাইডে যাই আমরা, সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস, দেখ খালি পার্থক্যটা বোঝ। আগে ছিল কি ভাইয়া, আগে ছিল কি, এই সো দ্যাট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল কি পাশাপাশি, এখন দেখ এদের মধ্যে কি দূরত্ব বেড়ে গেছে। আগে ছিল কি সো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি একজন ধরে নিবি, দ্যাটকে একজন ধরে নিবি, আগে ছিল কি পাশাপাশি, এখন কি হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। এখন দেখ যেহেতু এই জায়গাতে দূরত্ব বাড়ে গেছে, তার মানে অবশ্যই কি মাঝখানে কি কেউ একটা চলে এসছে না, আসছে কিনা বল, মানে মাঝখানে কি অবশ্যই কেউ একটা চলে এসছে, আসছে না, আর কে আসছে বলতো দেখি, মাঝখানে কি আসলো যে এত দূরত্ব বাড়লো, দেখি কে কে পারিস, মাঝখানে কি আসলো, মানে আমি সহজভাবে বলি যে সৌদাটের মাঝখানে কি বসে, সৌদাটের মাঝখানে কি বসে দেখি, সৌদাটের মাঝখানে কি বসে, কে কে পারো দেখি, দেখি সৌদাটের মাঝখানে কি বসে, কে কে পারো দেখি, দেখি কি বসে, কে কে পারো। আজ রিচ কম পেয়েছে, ভালো লাগছে না। ব্রেকআপ, জিনিসটা ভালো করে বুঝবি, হ্যাঁ জিনিসটা আরো সহজে বুঝিয়ে দিই, তোরা এখনকার কি ইয়াং জেনারেশন না, একটু বেশি পাকা। বিষয় হয়েছে যে নর্মালি গার্লফ্রেন্ড আর কি বয়ফ্রেন্ড পাশাপাশি থাকে, যখন রিলেশন সুন্দর হয় পাশাপাশি থাকে, কিন্তু যখন গার্লফ্রেন্ডের কি আলাদা একটা ছেলে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, যখন কি আলাদা একটা ছেলে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, তখন কি হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি হয়ে যায়, দূরত্ব বাড়া যায়। তুমি আমার থেকে বেশি কি তোমার বেস্ট ফ্রেন্ডকে গুরুত্ব দাও, এরকম একটা বিষয়, হ্যাঁ তখন কি হয়, তাদের মধ্যে কি দূরত্ব বাড়া যায়। তাহলে এখানে দেখ অবশ্যই কি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝখানে কি একজন তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে না, সেম ভাবে দেখ এখানে সোদানের মাঝখানে কি আগমন হয়েছে কি একজন তৃতীয় ব্যক্তির, ওই তৃতীয় ব্যক্তিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তৃতীয় ব্যক্তি কি আমাদের অ্যাডজেক্টিভ, হ্যাঁ দেখ, অথবা কি হতে পারে অ্যাডভার্ব হতে পারে। মানে যখন একটা মেয়ের ছেলে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, তখন কি হয় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি হয়ে যায়, ঝামেলা বেড়ে যায়, কেন বাতে, কারণ তখন কি হয়, ওই ছেলে বেস্ট ফ্রেন্ডটা কি হবে, একটু আলগা প্রীতি দেখাবে, দেখে একটু কেয়ার টেয়ার করবে, তখন গার্লফ্রেন্ড ভাববে যে আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি আমাকে কেয়ার করছি, মানে আমাকে মানে কি বলবো থাক, তখন কি বলবে যে ওই, তখন কি করবে, তোর ওই যে বেস্ট ফ্রেন্ড থাকে বেশি ঠেলবে, যে কি বয়ফ্রেন্ড করে রেখেছো, তোমাকে তো টাইমই দেয় না, তোমাকে ঘুরতে যায় না, তোমার মধ্যে খরচ করে না, এরকম যাই তাই করে কি বেশি ঠেলবে, যখন বেশি ঠেলবে তখন কি হবে, ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে কি মানে বিনা কারণে ঝগড়া করবে, করবে না, করবে কিনা বল, যে কোনো বাহানা করবে, তখন কি হবে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি হয়ে যাবে, দূরত্ব বেড়ে যাবে। তো এখানে দেখ যে এই যে দুইটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এদের মাঝখানে আমাদের তৃতীয় ব্যক্তি মানে বেস্ট ফ্রেন্ডটাকে ওই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখন জিনিসটা আমি হবে কেন বুঝলাম বলছি আমি,
যে দেখ আমরা জানি কি ভাইয়া যে সো দ্যাট থাকলে কি হয়, সো দ্যাট থাকলে কি হয় আমাদের, সো দ্যাট থাকলে কি হয় আমাদের, পরে কি হবে ভাইয়া, সাবজেক্ট প্লাস কি হবে, ক্যান বা কি কুড হবে না, হবে কিনা বল, সাবজেক্ট প্লাস কি ক্যান বা কুড হবে না, হবে না। এখন দেখ এই যে এখানে সো দ্যাটের মাঝখানে বসছে কি আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে দেখ তোকে যে প্রথমে আমি ছেলে বেস্ট ফ্রেন্ডের কথা বললাম, ওই কি তোর বয়ফ্রেন্ডের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারে, ভালো কিছুও বলতে পারে। তো এখানে দেখ যে এই যে মাঝখানে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা বসবে, এটাও কি ভালো কিছু বলতে পারে, খারাপ কিছু বলতে পারে। যদি ভালো কিছু বলে মানে পজিটিভ কিছু বলে, তাহলে স্ট্রাকচারটা কি আমাদের সেম থাকবে, স্ট্রাকচার কি থাকবে আমাদের সেম থাকবে। আর যদি নেগেটিভ কিছু বলে তাহলে অবশ্যই ঝগড়া বাঁধবে না, ঝগড়া মানে কি নেগেটিভ হবে, তখন করতে হবে কি আমাকে এই কুড অথবা কি ক্যানের পরে আবার নট লাগাতে হবে। তাহলে কি বললাম, এখানে অ্যাডজেক্টিভটা যদি পজিটিভ অর্থ দেয় স্ট্রাকচার কি থাকবে আমাদের সেম থাকবে, কিন্তু যদি কি নেগেটিভ অর্থ দেয় তাহলে আমাকে কি করতে হবে, নট করতে হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো দেখি, ক্লিয়ার কিনা বলো দেখি, ক্লিয়ার কিনা বলো। গল্প করছি কারণ আছে রে শেখ রবি, জিনিসটা আর ভুলবি না। দেখ ক্লিয়ার কিনা বল, আচ্ছা বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি বললাম যে অ্যাডজেক্টিভ দুই টাইপের অর্থ প্রকাশ করতে পারে, একটা কি পজিটিভ একটা নেগেটিভ, এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ দেখো, তো এখন দেখো, এখন দেখো তাহলে আমরা উদাহরণে যাই। তাহলে কি বললাম, সো দ্যাট থাকলে কি হবে, সো ডট ডট দ্যাট থাকলে হবে কি আমাদের টু ডট ডট টু, আর এখানে হবে কি আমাদের ভেরি ডট ডট এন্ড। তাহলে এখন দেখো যে প্রথম একটা দেখি কি আছে, দেখো যে হি ইজ টু উইক টু ওয়াক, এর একটা সিম্পল সেন্টেন্স না, একে আমরা চেঞ্জ করি, কি করবো সেম ভাবে লিখবো, এ টু এর জায়গায় লিখবো কি আমরা সো লিখবো, এখানে কি লিখবো আমরা উইক লিখবো, এ টু এর জায়গায় আমরা কি লিখবো দ্যাট লিখবো, এরপর কি লাগবে সাবজেক্ট লাগবে না, সাবজেক্ট আমাদের কি এখানে বসিয়ে দিলাম, বসালাম। এরপর দেখো ক্যান অথবা কুড লাগবে, এখানে কি আছে আমাদের ইজ আছে না, তাহলে আমরা কি লাগাবো ক্যান লাগাবো। এবার দেখ ক্যানের পরে নট যুক্ত হবে কিনা দেখ, এখানে দেখ কি আছে উইক আছে না, উইক মানে কি দুর্বল, দুর্বল না, জিনিসটা কি নেগেটিভ না। তাহলে এখানে দেখ অ্যাডজেক্টিভ কোন ধরনের অর্থ দিয়েছে, নেগেটিভ অর্থ দিয়েছে, অ্যাডজেক্টিভ কোন অর্থ দিয়েছে, নেগেটিভ অর্থ দিয়েছে। তাহলে যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে এখানে আমাদের কি হবে, পরে নট লাগাতে হবে। তাহলে আমরা করবো এখানে ক্যান নট করবো, কি দেবো যে অল, ক্যান নট করবো কি অল করবো। ক্লিয়ার? এবার দেখো যাকে যদি আমরা কি করি ভাইয়া কম্পাউন্ড করি, তাহলে সেম ভাবে কি লিখবো আমরা, জাস্ট তাই লিখে দেবো, হিজ লিখবো, সো যাতে আমরা কি লিখবো ভেরি লিখবো, তারপর এখানে করবো কি যে উইক, তারপর করবো কি এখানে অ্যান্ড লাগিয়ে দেবো, কি করবো হি ক্যান নট ওয়াক। চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হলো কিনা বলো, চেঞ্জ হলো, চেঞ্জ হলো। দেখো ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার, সবার ক্লিয়ার। দেখো এখন দেখো সরাসরি এই রূপ থেকে এরূপে আসা যাবে না, যদি সরাসরি এরূপ থেকে এরূপে আসো তাহলে ভুল হবে কি, দেখো যেখানে কি লাগিয়ে দেবো ভেরি লাগিয়ে দেবো, এখানে কি লাগিয়ে দেবো অ্যান্ড লাগিয়ে দেবো, উত্তরটা হবে কি আমাদের হি ইজ কি ভেরি উইক অ্যান্ড অল, মানে কি সে খুব দুর্বল তারপরে কি হাঁটছে এবং হাঁটছে, জিনিসটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে। এই জন্য কি ফার্স্টে কমপ্লেক্স করবো তারপর কম্পাউন্ড করবো। ক্লিয়ার? দেখো আশা করছি সবার ক্লিয়ার, আশা করছি সবার ক্লিয়ার। ঠান্ডা অনেক, ঠান্ডা অনেক। আচ্ছা এবার দেখ আমার উদাহরণে আসি, তাহলে এখন দেখো 2 নম্বর উদাহরণ ক্লিয়ার আমাদের, 2 নম্বর উদাহরণ আমাদের ক্লিয়ার। এবার দেখো যে আমরা 1 নাম্বারটা দেখি, আমরা 1 নাম্বারটা দেখি। হ্যাঁ দেখো আমরা 1 নাম্বারটা দেখি। 1 নাম্বার বলছে কি দেখো যে তানবিন ইজ সো পোর টু বাই এ নিউ বাইক, এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক দ্বারা সো টু হয়ে গেছে, মানে তাড়াহুড়া করে লিখতে লেগে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। সো পোর এখানে হয়তো that he আচ্ছা ক্লিয়ার হবে। দেখো দেখো এবার ঠিক আছে, টাইপ মিস্টেক, হ্যাঁ টাইপ মিস্টেক, তাড়াহুড়া করে স্লাইড বানানো যাবে না, আজকে সময় পাইনি ওই জন্য তাড়াহুড়া করে স্লাইড বানাতে এই অবস্থা। দেখো তাহলে এখানে দেখো কি বলছে যে তানবিন সো পোর দ্যাট কি হি ক্যান নট বাই এ কি নিউ বাইক, মানে তানবিন এতই গরিব যে কি সে একটা কি নতুন বাইক কিনতে পারে না। তাহলে এখন দেখো একে যদি আমরা কম্পাউন্ড বানাই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানাই একবার ইজি না, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমরা আগে পড়লাম কি কিওয়ার্ড, যে কি হবে সো ডটটা থাকলে হবে কি সো যাইতে কি লাগাবো ভেরি লাগাবো, যেটা যাইতে কি লাগাবো আমরা এন্ড লাগাবো। তাহলে এখন দেখো একে যদি আমরা কি করি ভাইয়া কম্পাউন্ড করি,
এই সমস্ত জায়গাতে ভেরি লাগাবো, এই জায়গাতে অ্যান্ড লাগাবো, উত্তর হয়ে গেল। হবে কি আমাদের তামিল মিনিজ কি ভেরি পুয়ার অ্যান্ড কি হি ক্যান নট বাই নিউ বাইক, চেঞ্জ হয়ে গেল। এবার দেখো 3 নাম্বারটা বলতেছে সুরভি ইজ টু ইয়াং টু ম্যারি। সুরভি ইজ টু ইয়াং টু ম্যারি মানে সুরভির কি এতই বয়স যে বিয়ে হয় না, এরকম একটা বিষয়। হ্যাঁ দেখো বিষয় হয়েছে যে শো ডট ডট ড্যাটের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে যে জিনিসটা আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কিন্তু টু ডট ডট টু নিজেই নেগেটিভ, টু ডট ডট টু কিন্তু নেগেটিভ, এটা মনে রেখো। দেখো তাহলে এখন যদি আমরা একে চেঞ্জ করি তাহলে করবো কি, একে আমরা করবো কি কম্পাউন্ড করবো। তাহলে সরাসরি কম্পাউন্ড না করে করবো কি আগে কমপ্লেক্স করবো তারপর কম্পাউন্ড করবো। তাহলে কমপ্লেক্স ফর্ম হবে কি আমাদের যে সুরভি লিখলাম, ইজ লিখলাম, তারপর কি টু জায়গায় আমরা কি লাগাবো শো লাগাবো, তারপর এখানে কি আছে ইয়াং বসিয়ে দেবো, তারপর কি করবো এখানে আমরা দ্যাট করবো। এই মেয়েদের কি বেশি বয়স হওয়া খারাপ না বিয়ের ক্ষেত্রে? তাহলে এটা কি খারাপ জিনিস মানে নেগেটিভ। তাহলে আমাদের কি বুঝতে পারছি যে পরে সাবজেক্ট প্লাস কি হবে ক্যান বা কুডের পরে নট যুক্ত হবে। সুরভি কি মেয়ে মানুষ না, সি লাগালাম, প্রেজেন্ট আছে ক্যান লাগালাম, কি লাগালাম ম্যারি। চেঞ্জ হলো, কথা বলতে কষ্ট হচ্ছে রে, হলো। পরের এখান দেখ, পরের এখান দেখ এই দুটো করে ছুটি। হ্যাঁ দেখ বলছে হালিমা ইজ কি টু সাই টু ডেলিভার পাবলিক স্পিচ মানে হালিমা এতই লজ্জাবতী যে সে কি পাবলিক স্পিচ মানে কি সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না। তো একে আমরা চেঞ্জ করি, মনে করে একে আমরা কি করবো কমপ্লেক্স করবো, সেম লিখে দেবো। টু জায়গাতে খালি কি লাগাবো আমরা, টু জায়গাতে লাগাবো আমরা সো, তারপর এই টু জায়গাতে লাগাবো কি আমরা দ্যাট, তারপর কি করবো সাবজেক্ট লাগাবো, হালিমা কি মেয়ে না, এখানে কি লাগাবো সি লাগাবো, তারপর করতে হবে কি ক্যান বা কুড করতে হবে না। তাহলে লজ্জাবতী জিনিসটা কি খারাপ না, খারাপ না বলতো? তাহলে মনে করবো কি আমরা ক্যান নট করে দেবো। তাহলে উত্তরটা হবে কি আমাদের যে হালিমা ইজ কি সো সাই দ্যাট সি ক্যান নট ডেলিভার পাবলিক স্পিচ। হলো। আর যদি আমরা কি করি ভাইয়া, একটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে তখন হবে কি আমাদের ওই তো কি সো জায়গাতে কি লাগিয়ে দেবো ফির লাগিয়ে দেবো, আর বাদ বাকি জায়গায় কি করে দেবো আমরা মানে পরে এই দ্যাটে জায়গায় করে দেবো কি আমরা অ্যান্ড করে দেবো, ঝামেলা শেষ। হলো। দেখো তাহলে মোটামুটি ভাবে সব ক্লিয়ার, এরাও সেম এটাও সেম, ঠিক আছে। দেখো এখন বিষয় হয়েছে যে এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি, এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি। আসো এখন আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়ি, কেন পড়বো কারণ বলছি। এটা আমার জন্য সত্যি হালিমা মানে কি বলবো, সিয়াম নিষাদ কে রে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এসেন নিষাদ, ওই তো এনের নিষাদ, বুঝতে পেরেছি। দেখি এখন সবাই আমরা আলহামদুলিল্লাহ পড়ি, এখন সবাই কি আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি সবাই। এখন কেন পড়ছি বলি, আলহামদুলিল্লাহ পড়তে পারলাম না, কেন পড়বো এখন বলি দাঁড়াও। আলহামদুলিল্লাহ পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি সবাই, একটু আলহামদুলিল্লাহ পড়ি। দেখো সবাই একটু আলহামদুলিল্লাহ পড়ি। দেখ এখন আমরা আলহামদুলিল্লাহ কেন পড়ছি, এখন আমরা আলহামদুলিল্লাহ কেন পড়ছি, বিষয় হয়েছে আমাদের কিওয়ার্ড সহ যে 6টা ছিল শেষ, 6টা ছিল কি হলো ভাইয়া শেষ। মানে এই 6টা কিওয়ার্ডের মধ্যে আমাকে যেই টাইপের প্রশ্ন দেখ পারবো কিনা বল, তোরা কমেন্টে বল পারবি কিনা, এই 6টার মধ্যে থেকে যে কোনো টাইপের প্রশ্ন দেখ পারবি কিনা বল, দেখি একটু কমেন্ট দেখি, এবার কমেন্ট দেখি পারবি কিনা দেখি, একটু কমেন্ট পারবি কিনা দেখি, একটু কমেন্ট, এই কমেন্ট কর দেখি পারবি কিনা। যে 6টা কিওয়ার্ড পড়ালাম এই 6টা থেকে প্রশ্ন আসে, এই 6টা থেকেই প্রশ্ন আসে, এখন বল প্রশ্ন আসলে পারবি কিনা, কমেন্ট কর, আমি কমেন্ট করে দেখি। ইনশাআল্লাহ জিহাদ, ইনশাআল্লাহ পারবে জিহাদ, ইনশাআল্লাহ পারবে, দেখি আর কে কে পারবে, জিহাদ পারবে, আর কে কে পারবে দেখি। দেখ ইনশাআল্লাহ পারবো, সুরভি পারবে, আর কেউ জান্নাত পারবো, ধন্যবাদ, নাড়ু পারবো, দেখি আর কে কে পারবে, রেদওয়ান ইনশাআল্লাহ, এই তো দেখ সাবাস সবাই পারবি, এখানে যারা আছে সবাই পারবি, মানে যারা যারা ক্লাসটা রেগুলার করবে, এই যে 6টা ক্লাস হলো যারা রেগুলার করবে আমার বিশ্বাস সবাই পারবে। হ্যাঁ না পারার কোনো কারণ নাই, কারণ যেখানে ভুল হয় ভুলখানে আমি দেখিয়ে দিচ্ছি আগে, তাহলে তুই সতর্ক হবি না, অবশ্যই তো সতর্ক হবি, তাই না। সর্দির জন্য কথা বলতে একটু কষ্ট হয়েছে, হ্যাঁ মানে আমাদের রাজশাহীতে অনেক শীত পড়ছে, এখন অন্য জায়গায় খবর যায় না। দেখো দেখ ইনশাল্লাহ সবাই পারবে, যাক শুনে ভালো লাগলো। এখন দেখ প্রথমে বললাম না যে 3টার কম্পাউন্ডে পড়লাম কি আমরা অ্যান্ড, এখন এই কম্পাউন্ডকে যদি আমাদের কমপ্লিট করতে দেয় ঝামেলা বাঁধবে, এটা কোনোদিন শিখিয়ে দেবো, আজকে না বলি। হ্যাঁ দেখো আমরা একটু অন্য গল্প করি, আমরা একটু অন্য গল্প করি, কোর্সের বিষয়ে একটু বলি, হ্যাঁ কোর্সের বিষয়ে বলি, কোর্সের বিষয়ে একটু বলি। কি আমরা কোর্স কিন্তু লঞ্চ করে দিয়েছি, কোর্স ফি কিন্তু এই ক্লাস শুরুর আগে 610 টাকা, ক্লাস শুরুর আগে কিন্তু 610 টাকা, ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট দিব না, ক্লাস শুরু হয়ে গেলে কাইন্ডে মরে গেলেও ডিসকাউন্ট দিব না। দেখো 0156000
727। এটা কি নাম্বার? এটা কি বিকাশ বা কি নগদ? দেখো, তো এখন দেখো কথা বলি একটু, কেমন বলাচ্ছি বুঝতে পারছো না? পারছো কিনা বলো, অন্য জায়গা থেকে ভালো কিনা আগে এটা বলো তো, যে অন্য জায়গা থেকে ভালো বলাচ্ছি কিনা এটা বলো। কেউ নাই, আরে শ্যাম রেকর্ড ক্লাস করবে সবাই, এরপর থেকে দাঁড়া লাইভ রেকর্ড রাখবো না আর, সবাই এমনি লাইভ আসবে। মানে বেশিরভাগই রেকর্ড ক্লাস করে এখন, এই 2200-2300 জন মানে মতো রেকর্ড ক্লাসই করে, লাইভে আসে না। কি বলবো, লাইভে না আসলে ভালো লাগে না। দেখো দেখো এসেনসিয়াম কি, দেখো দেখো তাহলে পড়ানোর ধরন বুঝতে পেরেছো, কিভাবে করে পড়াই বুঝতে পারছো, তুমি আগে যেখানে পড়েছো সেখানে কতটা গ্যাপ ছিল, আর আমার কাছে এসে কতটা গ্যাপ ফুল হয়েছে বুঝতে পারছো না, ফিল আপ হয়েছে কতটা বুঝতে পারছো না, পারছো কিনা বলো, গ্যাপ ফিল আপ হয়েছে না? দেখো এখন বিষয় হয়েছে আমাদের কোর্স কিন্তু শুধু সেকেন্ড পেপারের উপর না, আমাদের কোর্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে, হ্যাঁ, শুধু যে ফার্স্ট পেপার পড়াবো অথবা শুধু যে সেকেন্ড পেপার পড়াবো এমন কোনো মানে নাই, দুটোই পড়াবো। আর সবাইকে বলে দিয়েছি আর প্রত্যেক ক্লাস রেকর্ড রাখবো না, আজকে শেষ, হ্যাঁ। দেখো, তো এখন দেখো যে জিনিসটা বুঝো, জিনিসটা বুঝো, আমার কথাটা বুঝো। দেখো তোমাদের যে সরকার একটা বই দিয়েছে যে ইংলিশ ফর টুডে, এই যে ইংলিশ ফর টুডে বইটা কি কোনদিন খুলে দেখেছো? খুলে কি দেখেছো? এটা তো পড়ে আছে আমার জানা মতে, আমার জানা মতে বইটা পড়ে আছে। দেখো এই জিনিসটা কেউ পড়ায় না, বুঝছো? না পড়ার কারণে কি হয়, আমাদের ইংরেজিতে রেজাল্ট খারাপ হয়। দেখো আমার কাছে রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন আছে, রাজশাহী বোর্ডের কোশ্চেন আছে, এখানে দেখো তো একটা প্যাসেজ আছে না, ক্লিয়ার দেখা যায় কি বলছে, যে মেহের জান লিভ ইন স্লাম ওয়ান কি সিরাজগঞ্জ টাউন। একটা প্যাসেজ দেখতে পাচ্ছ এখানে, প্যাসেজ দেখতে পাচ্ছ না, একটা পাচ্ছ না প্যাসেজ দেখতে? দেখো এই যে প্যাসেজ, প্যাসেজের উপর নাম্বার কত দেখ, এমসিকিউ 7 নাম্বার, প্রশ্ন কি 10 নাম্বার, 17 মার্ক হয়ে গেল, হয়ে গেল না? দেখ এই প্যাসেজ আসলো কোথা থেকে রে ভাই, বই খুলে দেখেছিস? এই বই খুলে দেখেছিস, বই দেখ, বই দেখ, এই যে দেখ ফাঁস করে রেখেছি, দেখ প্যাসেজ আসলো কোথা থেকে, পাইছিস প্যাসেজ কোথা থেকে আসছে? মেহেরজান মিলছে, প্যাসেজ কি মিলছে বল, মিলছে না? এটা কিন্তু আমার বই না, এটা একটা স্টুডেন্টেরই বই, হ্যাঁ আমি চাই নিয়ে এসেছি, বই কি ওই সেম অবস্থা, বই খুলে দেখেনি। তাহলে দেখ যে এই যে প্যাসেজ গুলো আছে সবগুলা কি একবারে ভাঙ্গে চুরে মানে কি চুলচেরা বিশ্লেষণ করে পড়াবো, শুধু যে প্যাসেজ কি বাংলা মানে করে পড়ে দেবো এমন কোনো মানে না, প্যাসেজের মধ্যে যে গ্রামাটিক্যাল জিনিস আছে সেগুলো কি আমরা আলোচনা করব, প্যাসেজের মধ্যে যে গ্রামাটিক্যাল জিনিসটা আছে সেটাও কি আমরা আলোচনা করব। হ্যাঁ এখানে যেমন কি গ্রামাটিক্যাল অনেক পয়েন্ট আছে, এর মধ্যে কি গ্রামাটিক্যাল অনেক পয়েন্ট আছে, এগুলো কি আমরা ভাঙে ফেলে আলোচনা করব। তাহলে কি আমাদের ফার্স্ট পেপার পড়লে কি হয়ে যাবে, আমাদের সেকেন্ড পেপারে কি মোটামুটি গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তারপর দেখ 2 নাম্বার যে প্রশ্ন লিখতে হয় না, এই প্যাসেজ থেকে কাটে কাটে কি প্রশ্ন লিখতে হয় না, ওই প্রশ্ন লেখা হচ্ছে কি দেবো, আমার স্কুল জীবনের রেকর্ড, আমার স্কুল জীবনের রেকর্ড 2 নাম্বার যে প্রশ্ন লিখতে হয় না, ওখানে আমার জীবনে কোনোদিন 10-এ 10 মিস হয়নি, আমি 10-এ 10 পেয়েছি, এখনো লিখতে দিলে পাবো, এটা আমার কনফিডেন্ট, হ্যাঁ। দেখ তাহলে আমি যেহেতু পেয়েছি, আমি যেভাবে করে পেয়েছি সেই টেকনিকটা তোকে শিখিয়ে দিব, যে কিভাবে করে উত্তর করলে 10-এ 10 মিস যাবে না, গেল। তারপর দেখ 4 নাম্বারে থাকে না, ওই তো পয়েন্ট নোট করে করে লিখতে হয় একটা ছকে, কি জানি নাম, টপিকের নাম আমার মনে পড়ছে না এখন আপাতত, ওটা করিয়ে দেবো, রিঅ্যারেঞ্জ করিয়ে দেবো, রিঅ্যারেঞ্জ করিয়ে দেবো, আনসিন প্যাসেজ পড়িয়ে দেবো, যত যা কিছু আছে একবারে ভাঙে চলে পড়াবো, ঠিক আছে। তারপর কি ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসও তরকে করেছি, বুঝতে পারছিস কেমন ক্লাস কোয়ালিটি, ওটা আরো 1000 গুণ বেটার হবে, হ্যাঁ। 11 বছরের কোশ্চেন সলভ করে দেবো পেড ব্যাচে, আর 3 বছর কি ফ্রিতে করিয়ে দেবো, ফ্রি ক্লাসে। দেখ এত কিছু দিচ্ছি, এত কষ্ট করে পড়াচ্ছি, কোর্সে ভর্তি হবে নাকি কে দেখি, এত কষ্ট করে পড়ানোর পরেও কে কে কোর্সে ভর্তি হবে না দেখি, এত কষ্ট করে পড়ানোর পরেও কে কে কোর্সে ভর্তি হবে না আগে দেখি যারাগুলো, যে কে কে কোর্সে ভর্তি হবে না। কোর্সের কিন্তু আমি কোর্স রিলেটেড একটা পোস্ট দিয়েছি, তোরা কিন্তু রেসপন্স তেমনটা করিস নি, হ্যাঁ। দেখ কে কে কোর্সে ভর্তি হবে না দেখি, দেখি কোর্সে ভর্তি হবে না কে কে, আশা করি সবাই কোর্সে ভর্তি হবে, হ্যাঁ। এখন দেখ আজ কথা বলতে পারছি না, অত খুব মানে কি অসুস্থ লাগছে, আমি একটা লাইভ করে দিব কোর্সের ওপর, হ্যাঁ আমি একটা ভিডিও রেকর্ড করে দিব, ওটা দেখলেই হবে, কোর্সের ব্যাপারে শুধুমাত্র, হ্যাঁ। তো এখনো দেখ যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী, এই জায়গা দেখি এই নাম্বারে বিকাশ অথবা কি নগদ করার পর অবশ্যই কি সেন্ড মানি করার পর আমার আইডিতে নক দিলে হবে, যে আইডিতে লাইভ নিচ্ছি না এই আইডিতে নক দিলেই হবে, আর কিছু করা লাগবে না, তাই কি কোর্সে আসলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর বিষয় হয়েছে যে সিট সংখ্যা কিন্তু লিমিটেড, সিট সংখ্যা কিন্তু লিমিটেড, এটা মনে রাখতে হবে। কারণ আমি কি বলেছি, আমি বলে দিয়েছি যে কি আমি নিজে
সমস্যা সমাধান করে দেবো। মানে কারো যদি কোনো টপিকে সমস্যা হয় সেটাকে আমার সাথে কথা বলার পর কি সমাধান করে নিতে পারবে। এখন দেখ, মনে কর যে একটা কোর্সে মানে আমার অনলাইন ব্যাচে মনে কর যে 100-র বেশি কি স্টুডেন্ট ভর্তি হয়ে গেল, তখন ঝামেলা খান্ডা হবে কি? মনে কর যে জুম মিটিংয়ে আমরা লাইভ সলভ করছি, 10 জনকে হ্যান্ডেল করা কিরকম আর 100 জনকে হ্যান্ডেল করা কিরকম, এটা বেশি ঝামেলা হবে না? ওই জন্য কি সিট সংখ্যা লিমিটেড, ঠিক আছে? দেখ কোর্স, দেখ সিট সংখ্যা কিন্তু লিমিটেড, যারা ভর্তি হবে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাস। আর কিছু বললাম না। পড়ার কোয়ালিটি তোরা দেখলি, এই নাম্বারে কি বিকাশ করার পর আইডিতে নক দিবি, হ্যাঁ, আর কিছু করতে হবে না। আবার এরকম কেউ করিস না যে একটা কোর্স কিনে 4-5 জন মিলে করছিস, এটা কিন্তু আমার সাথে বেইমানি করা হবে, আমার পরিশ্রমের সাথে কি করা হবে, বেইমানি করা হবে। নিজে ভর্তি হবি, বন্ধুরাকে ভর্তি করবি, সবাই মিলে কি একসাথে ক্লাস করবো, অনেক মজা হবে, হ্যাঁ। দেখ, তো আর কিছু না বললি, আজকের মতো লাইভটা এখানে এন্ড করি। এখন দেখ পরবর্তী লাইভ কবে হবে আমি পোস্টে বলে দেবো, ফেসবুক পোস্টে বলে দেবো পরবর্তী লাইভ কবে হবে। যেহেতু স্টুডেন্ট কম, আমার লাইভ নিয়ে ইচ্ছা মরে গেছে আজকে। সব রেকর্ডেড ক্লাস করিস, রেকর্ডেড ক্লাসই করে আমরা, হ্যাঁ। দেখ পরবর্তী ক্লাসে আমরা আর 2টা টাইপ শিখবো, আর 2টা টাইপ বাকি আছে না, ওই 2টা টাইপ শিখবো পরবর্তী ক্লাসে। আর আমি একটা ভিডিও দেবো কোর্সের ওপরে, যারা ভর্তি হতে আগ্রহী খুবই দ্রুত। আমরা কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু কি প্রথম সপ্তাহ থেকে 6 তারিখ বলেছি মিনিমাম, আগেও শুরু করতে পারি, আমাদের ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? দেখো, একজনও যদি ভর্তি হয়েছে তারা, আমি একজনকেই ভালো সার্ভিস দিব, এমন কোনো মানে নাই যে একজন লাইভ খারাপ করে পড়াবো। ওকে কি জুমে পড়িয়ে নেবো, জুমে পড়ে তো আরো মজা, সরাসরি কথা বলবো, হ্যাঁ। দেখ তাহলে মোটামুটি আজকের মতো লাইভ এখানে এন্ড। যারা কি কোর্সে ভর্তি হতে আগ্রহী অবশ্যই কি রেসপন্স করো, হ্যাঁ। দেখো, আর যদি বাড়িতে রাজি না হয়, বাই চান্স যদি বাড়িতে রাজি না হয়, কল দিয়ে আমাকে ধরিয়ে দিবি, তোর বাপ মাসে কথা বলে দেখতো আমার। আরে ভাই, সারা বছর কত জায়গায় কত টাকা খরচ করলি তুই নিজে হিসাব করে দেখ। 2 বছরে 500 টাকা করে ধর, আচ্ছা ধরলাম কি যে 10 কি 20 মাস প্রাইভেট পড়েছিস, হ্যাঁ। তাহলে 20 গুণে 500 বার কত হয় রে? 5 দুগুণে 10, 0 0, এই 0 এখানে বসিয়ে দিলাম। দেখ প্রায় কি 10,000 টাকা খরচ করে ফেলেছিস, হ্যাঁ। তাও দেখ ইংরেজির কি অবস্থা, প্রায় কি শূন্যই বলা যায়, শূন্যই বলা যায়, 0%। আর আমি তোর কদিন পড়ালাম, তুই নিজে দেখ যে এই 0 থেকে তোর ইমপ্রুভমেন্ট আসছে কিনা। যদি আসে তাহলে কোর্সে ভর্তি, সেটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে লাইভ আমরা এন্ড করি। যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী অবশ্যই কি মেসেঞ্জার নক দিবা। সময় কিন্তু খুব সীমিত, সময় সীমিত, সিট সীমিত। কি বললাম যে বেস্ট সার্ভিস পাবা, না পালে টাকা রিটার্ন। পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়াবো। আর কি বললাম যে রোজার আগে একবার শেষ করবো, রোজার মধ্যে 1 মাসের রিভিশন, তারপর পরীক্ষা নিয়ে দেখা যাবে, মানে টেস্ট পরীক্ষা আমাদের অনলাইনে। তো আশা করি সবাই ভর্তি হবা। তো এরপরে যেদিন লাইভে আসবো সেদিন কি আমরা কুইজ খেলবো, তারপরে আবার কি আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মানে পরের পার্ট নিয়ে আসবো। তো আশা করি সবার ক্লাস ভালো লেগেছে। এখন দেখো যে আজকের মতো তোমাদের ছুটি, এখন তোমরা ঘুমাও যাও, তোমাদের সবার ছুটি, এখন ভাত খেয়ে নাকি তেল দিয়ে ঘুমাও, ঠিক আছে? তো দেখো অবশ্যই কোর্সে ভর্তি হও। টাটা সবাইকে, টাটা।